করোনা ক্রাইসিসের সময় ঘরে বসে থাকা দেশের ইয়াং প্রফেশনাল এবং ইউনিভার্সিটি স্টুডেন্টদের সফট স্কিল ডেভেলপমেন্টের জন্য স্মার্টিফায়ার একাডেমি ইয়াং প্রফেশনাল স্মার্টিফিকেশন নামে একটা ট্রেনিং প্রোগ্রাম লঞ্চ করেছিল ফেসবুকে। সেই ট্রেনিং প্রোগ্রামে 28টা ভিডিও ছিল এবং সেই 28টা ভিডিওর অনেক ভালো রেসপন্স আমরা পাই। সাম অফ ইউ হ্যাভ অলসো আস্কড আস টু আপলোড ইট অন ইউটিউব, সাম অফ ইউ হ্যাভ ইভেন রিকোয়েস্টেড আস। সো আমরাও ভাবলাম কিউ নেহি জরুর কর দে হ্যাঁ, ইউটিউবে আপলোড করলে এমন কি হয়। সো লেভেল 1 এবং 2 অলরেডি আপলোড করা হয়েছে, ওগুলো দেখতে পারেন। লেভেল 3 এবং 4 দেখার জন্য সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। ডু এনজয় দ্য ভিডিওস। একটা কথাই শুধু বলবো, যদি কোনো কমেন্ট কোনো কোয়েশ্চেন থাকে অফকোর্স লেট আস নো ইন দ্য কমেন্ট সেকশন। লাইভ নেই দেখে আমি সাথে সাথে হয়তো অ্যান্সার দিতে পারবো না, বাট অবশ্যই আমি এসে অ্যান্সার দিব, আমার টিমের পক্ষ থেকে তো রেসপন্ড করা হবেই। সো উইথ দ্যাট বিং সেড আমি এখানে বিদায় নিচ্ছি, যাচ্ছি কিন্তু যাচ্ছি না, ভিডিওটা তো শুরু হয়ে যাচ্ছে। সো এনজয় দ্য ভিডিও অ্যান্ড গ্রো ইউর সফট স্কিল অ্যান্ড উইশ ইউ আ গ্রেট স্মার্ট ক্যারিয়ার। Hello and assalamu alaikum. May you be showered with peace. Give me a second. আজকেও চলে আসলাম আবারও আমাদের YPS এর লেভেল 3 এর সেকেন্ড সেশনটা কন্ডাক্ট করার জন্য। থ্যাংক ইউ এভরিওয়ান হু হ্যাজ শোড আপ অন টাইম। আমি অ্যাজ ইউজুয়াল সবার নামটা পড়বো এবং আমাদের যাদের নাম পড়া হয়ে যাবে, যেহেতু সেশন শুরু হতে 2-3 মিনিট লাগে, আমরা এই টাইমে প্রি ট্রেনিং অ্যাসেসমেন্টটা ফিল আপ করে আসতে পারি। দ্যাট উইল হেল্প মি make the session more interesting for you. So without further ado, I'm going to start reading the names. Yes, that's what I'm going to do. So যারা যারা শুরুতেই জয়েন করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। Thank you so much সৌরভ, প্রজ্ঞা, থ্যাংক ইউ তানজিম, থ্যাংক ইউ তৌহিদ, সবাইকে আসসালামু আলাইকুম এবং ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ লিমন। আমরা যে যার ক্লাব থেকে জয়েন করেছি, ক্লাবের নাম বলতে পারি বিউবিটি বিজনেস ক্লাব থেকে নসিন জয়েন করেছে, সিফাত আছে আমাদের সাথে, সুজয়, শুভ, তানহা, সামান্থা, হামিদা, হাবিবা, কাজী, সামিয়া, নুসরাত, ইমতিয়াজ, উৎস। সো মেনি পিপল আর হিয়ার। আমার সবার নাম আস্তে আস্তে মুখস্থ হয়ে যাচ্ছে, দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। মনীষা, দেন উই হ্যাভ রাব্বি, উই হ্যাভ শাহেদ যে আজকে ফার্স্ট কমেন্টটা করেছে, শাকির লিখেছে আজকে মজা হবে। ওয়েল, হোয়াট কাইন্ড অফ মজা আর ইউ এক্সপেক্টিং? অবশ্যই মজা তো আমাদের প্রতিদিনই হয়, আজকেও হবে। তানজিম, হ্যালো তানজিম, হ্যালো তামান্না, পৃথা, মনজারিন, রিফাত, অ্যান্ড উই হ্যাভ শিশির, নাজমুস, সাকিব, তানজিম আবারও থ্যাংক ইউ। মানুষ যারা তানজিম করছে, প্রোমা করছে, তার ফ্রেন্ডদেরকে ট্যাগ করছে, সো আমরা আমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দিতে পারি যে সেশন শুরু হয়ে গেছে। এবং আজকে যেহেতু লিডারশিপের উপর, অ্যাজ ইউজুয়াল আই ওয়ান্ট টু টেক আ লট অফ কোয়েশ্চেন্স, বিকজ আমি যদি শুধু লেকচার দিয়ে যাই দেন আই এম নট শিওর ইফ আই হ্যাভ সলভড ইউর প্রবলেম। সো দ্যাটস ওয়ার আই ওয়ান্ট টু ফোকাস। যেহেতু আমরা চাই যে সেশনটার সাথে সাথেই, যেহেতু আমরা গ্রোথ মাইন্ডসেট ইউজ করছি, সাথে সাথেই আমাদের চেঞ্জ আসবে। এবং আজকের পরে আপনারা যারা লিডারশিপ ডেভেলপমেন্ট করার জন্য চিন্তা করছেন, কাজ করছেন, এফোর্ট দিচ্ছেন, তাদের লাইফটা যাতে ইজি হয়ে যায়। সো আমি আমাদের প্রি ট্রেনিং অ্যাসেসমেন্টে অলরেডি দেখতে পাচ্ছি এই কনসেপ্টের সম্পর্কে অলরেডি জানেন এরকম মানুষজন বেশ ডিভাইডেড। 32% একদমই অল্প জানেন, 32% মাঝামাঝি, তারা কিছু জানেন কিছু জানেন না, এবং 28% তারা বলছেন ভালো মতোই জানেন। সো ডেফিনেটলি আজকে ফিডব্যাক ফর্মে আমি দেখতে চাই যে আমি কতটুকু সাকসেসফুল হলাম, নতুন ইনফরমেশন দিতে পেরেছি কিনা। নাদিম জয়েন করেছেন, থ্যাংক ইউ নাদিম, জুই, তালহা, সামিহা, এবং আমরা আমাদের ফ্রেন্ডদেরকে ট্যাগ করে দিই। আমি সেশন শুরু করে দিচ্ছি উইদাউট এনি ফার্দার আডু। সো ইজ এভরিথিং গোয়িং অলরাইট? ইয়েস। যে কে এনআইইউ থেকে জয়েন করেছেন, নামটা দেখতে পাচ্ছি না, মোবাইলে দেখতে হবে। প্রিয়াঙ্কা জয়েন করেছেন, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। রাশিকা, আমরা আমাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করে দেই এবং আমি এখন সেশন শুরু করে দিচ্ছি। সো হিয়ারস আওয়ার স্লাইড। ওকে, হিয়ার উই গো again. সেকেন্ড। এবং হ্যাঁ, সো আজকে আমরা যেই স্কিলটা নিয়ে কথা বলবো, সেই স্কিলটা আমাদের লাইফে আমরা যে ডিভাইসগুলো ইউজ করি তার মধ্যে একটা ডিভাইসের সাথে অনেক মিলে, সেটা হচ্ছে টাটা স্কাই। কারণ ইসকো লাগা ডালা তো লাইফ জিঙ্গা ডালা, মানে হচ্ছে এই স্কিলটা আমাদের লাইফে আমরা যখন আমাদের স্যালারিটা 40-50 বা 60 হাজারে এসে আটকে যেতে দেখবো, তখন আমাদেরকে নেক্সট লেভেলে পুশ করে নিয়ে যাবে।
দ্যাটস নান আদার দ্যান দ্য লিডারশিপ স্কিল। এবং টাটা স্কাইয়ের সাথে আরো মিল বা এই ধরনের ডিভাইসগুলোর সাথে আরো মিল এই কারণে যে আমি যত দামি টাটা স্কাই ইউজ করি না কেন, যত দামি আমি জাদু ডিজিটাল বা বেঙ্গলের ডিভাইস ইউজ করি না কেন, আমার টেলিভিশন যদি ঝকঝকে পরিষ্কার এলইডি স্ক্রিনের না হয় তাহলে আমার কিন্তু এইচডি চ্যানেল আসবে না। সো লিডারশিপ যদি অনেক ভালো হয় কিন্তু অফিসের পারফরমেন্স খারাপ হচ্ছে, তার মানে আমরা শুধু এমপ্লয়ীদেরকে দোষ দিলেই হবে না ব্যাপারটা। এবং বিষয়টা এরকমই যে লিডার হিসেবে আমরা ভালো হয়ে এমপ্লয়ীদেরকে যদি আমরা ডেভেলপ না করি তাহলে ঠিক ওরকমই আমাদের টেলিভিশন ঝিরঝির হওয়ার কারণে আমরা ভালো আউটপুট পাবো না। এবং টাটা স্কাই আর টিভি দুটার মধ্যে যে কোনো একটাতেই যদি একটু সমস্যা হয় তাহলে আমাদের ম্যাচ দেখতে সমস্যা হবে, সিরিজ দেখতে সমস্যা হবে, আমাদের যেসব টিভি হিন্দি সিরিয়াল গুলো হয় কার সাথে কার বিয়ে হচ্ছে, কার সাথে কার বিয়ে ভেঙে যাচ্ছে কিছুই জানতে পারবো না, কি হবে তখন আল্লাহ। সো আমাদের তখন হচ্ছে সমস্যা, ক্রিকেট ম্যাচের সময় সমস্যা। ঠিক সেরকম অর্গানাইজেশনেও যখন বস আর এমপ্লয়ীদের মধ্যে ভালো কানেকশন থাকে না তখন ভালো আউটপুট পাওয়া যায় না এবং ওই কোম্পানিগুলি ইন দ্য লং রান সাস্টেইন করে না। সো যারা যারা পরে জয়েন করেছেন থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ রিফাত, নাওমি, শারজিনা। আমি সেশন শুরু করে দিচ্ছি। ফারুক ইজ হিয়ার, থ্যাংক ইউ। সুমাইয়া ইজ হিয়ার, রনি ইজ হিয়ার। অলরাইট, সো উই গোনা স্টার্ট সেশন। সো বুঝতেই পারছেন যে আজকে লিডারশিপ স্কিলটা আপনার জন্য কতটুকু দরকার এবং আপনি যে কোম্পানিতে কাজ করেন না কেন সেটার জন্য দরকার। ফার্স্টে আমরা কিছু ওয়ার্ল্ড লিডারদের দিকে তাকাই। লেটস লুক এট দেয়ার অ্যাচিভমেন্টস। জেসিন্ডা আর্ডেন, আমরা সবাই তাকে চিনি। শি ইজ দ্য প্রাইম মিনিস্টার অফ নিউজিল্যান্ড এবং তিনি পরপর দুটো বড় ক্রাইসিসে তার দেশকে যেভাবে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গেছেন তাতে ডেফিনেটলি আজকের দিনে তাকে আমরা ওয়ান অফ দ্য বেস্ট লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড বলতেই পারি। সো উনি ক্রাইস্ট চার্চের যে হামলাটা হলো এটার পরেও যেভাবে সামলে নিয়েছিলেন, আবার একই সাথে এখন করোনা ভাইরাসের যে ক্রাইসিসের মধ্যে দিয়ে নিউজিল্যান্ড গেল, সারা পৃথিবী গেল, আমরা এখনো যাচ্ছি বাংলাদেশ থেকে, বাট অলরেডি নিউজিল্যান্ড হ্যাজ মেড ভেরি গুড প্রগ্রেস। আমরা আরেকজন লিডারের দিকে তাকাই, জেসিন্ডা আর্ডার্ন। আমরা তাকে দেখি একজন গভর্নর হিসেবে, অ্যাজ এ লিডার শি ইজ এ গভর্নর। আমরা মহাত্মা গান্ধীকে যখন দেখছি, দিস ইজ এ লিডার হু হ্যাজ রেভলিউশনাইজড, হু ওয়াজ আ রেবেল, যিনি বিদ্রোহ করেছেন এবং তার যেই অহিংস সাম্যের যে বাণী, সেই বাণীর কথা চিন্তা করে অহিংস আন্দোলন করে আমরা ব্রিটিশদেরকে তাড়িয়ে দিলাম আমাদের ভারতবর্ষ থেকে পরে পাকিস্তান, ইন্ডিয়া আলাদা হলো, আবার পাকিস্তান থেকে আমরা বাংলাদেশ আলাদা হলাম। তো এই মানুষটার সেখানে অনেক বড় ক্রেডিট ছিল। সো উই আর সিং অ্যানাদার টাইপ অফ লিডার, এন্ড দ্য থার্ড পারসন ইজ নট আ পলিটিক্যাল লিডার বাট হি ওয়াজ দ্য বক্সার অফ হিজ টাইম এন্ড স্টিল দ্য বক্সার অফ আওয়ার টাইম, মোহাম্মদ আলী। উনি বক্সিং এর পাশাপাশিও এমন কিছু পলিটিক্যাল, এমন কিছু রিলিজিয়াস অ্যাক্টিভিটি করেছেন যেগুলোর কারণে তার সময়কার মানুষকে তিনি অনেক ধরনের লেসন দিতে পেরেছেন। আজকে ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে কথা হচ্ছে, ওই ইস্যুতেও কিন্তু তিনি কাজ করেছিলেন। তখন নাম ছিল অন্য, তখন এই নামটা ছিল না, বাট হি হ্যাজ স্টুড এগেইনস্ট অল কাইন্ড অফ অপারেশন এবং উনি কিন্তু বাংলাদেশেও এসেছিলেন 1978 সালে। সো দিস ইজ অ্যানাদার এক্সাম্পল যে আমাদের লিডার হতে হলে যে সবসময় রাজনৈতিক নেতা হতে হবে তা না, আমরা যে কোনো পেশায় থেকেও লিডারশিপের দায়িত্ব দেখাতে পারি। সো যারা যারা জয়েন করেছেন তারা আমাকে জানান যে আপনারা লিডার হওয়ার জন্য চেষ্টা করছেন কিনা এবং করতে চাইলে কি ধরনের এফোর্ট দিচ্ছেন বা ক্লাবে কিছু ভাবছেন কিনা, নাকি যেখানে জব করছেন আপনার নেক্সট লিডারশিপ অপরচুনিটি কোথায়। সো ইউ ক্যান জাস্ট রাইট ইয়েস আই এম লুকিং ফরওয়ার্ড টু ডেভেলপিং মাই লিডারশিপ। নেক্সট যে মানুষটাকে আমরা দেখতে পাচ্ছি নিশ্চয়ই এই মানুষটার মতো আমরা হতে চাই না। এবং মজার ব্যাপারটা হচ্ছে যে এই মানুষটাও লিডার। সো দেয়ার মাস্ট বি সামথিং ইন আ লিডারশিপ দ্যাট ক্যান মেক ব্যাড পিপল অলসো বিগ লিডার্স। আমি হিটলারের ছবি এখানে রাখিনি, বাট হিটলারও ইজ ওয়ান অফ দ্যাট এক্সাম্পল। হি ইজ অলসো ওয়ান অফ দোজ পার্সনস হু কুড নট হ্যাভ মেড ইট টু বি এ লিডার unless he knew what it needs to be a leader. So আমরা আজকে যা যা দেখবো, আমি শুরুতেই সবাইকে মনে করিয়ে দিতে চাই যে আমরা ভালো লিডার হওয়ার কথা বলছি। আমরা আজকে লেসনগুলোকে ভালো কাজে ইউজ করব, মানুষকে ম্যানিপুলেট করে আমরা যা করতে চাই তাই করব এবং we just gotta do what we wanna do because I said so, because I'm the greatest, এই ধরনের চিন্তা ভাবনায় আমরা থাকবো না। We are going to become impactful leaders. So আমাকে Fruhisha Thakkar, are you from India? She's saying can't understand what you are saying. আমি বাংলায় বলছি, বাকিরা আশা করি বুঝতে পারছেন। I'm speaking in Bangla because that's where my company is, and I'm sorry if you're facing any problem.
but I'll mostly follow this language. So thank you. And let's start with the basics first. So সবার কিছু মিসকনসেপশন আমরা আগে দূর করব, মাথার লোড কমাবো, তারপর আমরা নতুন জিনিস লোড করব। সো আগে আনলোডিং, তারপর রিলোডিং। সো ফার্স্ট অফ অল, আপনারা যারা যারা ভাবছেন, যারা যারা হয়তো মনে করেন যে লিডার মানে হচ্ছে আমি সবার আগে সবকিছু পাবো এবং আমার সুযোগ সুবিধা সবচেয়ে বেশি থাকবে এবং সবাই আমার জন্য কাজ করবে, ওয়েল, ব্যাড নিউজ ফর ইউ। লিডারশিপ ইজ নট অ্যাবাউট পুটিং ইয়োরসেলফ অ্যাবাভ আদার্স, বরং লিডারশিপ হচ্ছে সবাই মিলে কাজ করা। আমি একটা মিম দেখালেই খুব ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। বস কে আর লিডার কে? সো লিডার ইজ অ্যাকচুয়ালি লিডিং ফ্রম দ্য ফ্রন্ট। Leader is actually someone who is taking charge. Sometimes, even if the leader is in the background, but the leader is guiding the team indirectly. But a boss is just pushing others. A boss is trying to be like the Pharaoh in ancient Egypt, who is just trying to push us. এবং তার লক্ষ্য হচ্ছে তিনি একটা পিরামিড বানাবেন। এটা বানাতে গিয়ে কয় লক্ষ মানুষ মারা গেল তার কিছু আসে যায় না। So we are going to change it. আমি একটা কোয়েশ্চেন পেয়েছি, আমি আরো কোয়েশ্চেন নিব, মাঝে মাঝে আমি ভিতরে জিনিস রাখবো। সো নাজিয়া জিজ্ঞাসা করেছেন হাউ টু বি এ গ্রেট লিডার সো দ্যাট এভরিবডি উইল ওবে অ্যান্ড রেসপেক্ট। উই আর গোইং টু টক অ্যাবাউট দ্যাট। অ্যান্ড শাকির বলেছে ভাইয়ার ট্রেনিং এখন ইন্টারন্যাশনাল। ইয়েস, ইটস এ ভেরি গুড পয়েন্ট। অ্যাকচুয়ালি আই মাইট স্টার্ট থিঙ্কিং অ্যাবাউট রানিং অ্যান ইন্টারন্যাশনাল গ্রুপ অ্যাজ ওয়েল। লেটস সি হাউ দ্য ফিউচার রোলস আউট। সো নেক্সট আমরা দেখতে পাচ্ছি যে লিডারশিপ মানে কি? Is it a short term thing? Is it a long term thing? So আপনারা আমাকে জিজ্ঞাসা করে জানাতে পারেন যে লিডারের কোনটাতে মনোযোগ দেওয়া উচিত, শর্ট টার্ম নাকি লং টার্ম? সো ক্যান ইউ গিভ মি দি অ্যান্সার? শর্ট টার্ম ভ্যালু নাকি লং টার্ম ভ্যালু? একজন লিডারের কনসার্ন কোথায় থাকা প্রয়োজন? And I would like to read some comments as you give me the answer. Farooq Ramadan bolchen, a leader is a person who knows the way, who shows the way, and who goes in the same way. Yes, I agree with that statement. And you're also saying long term, Farooq. Long term bolchen Rifat. Jalaluddin Rumi bolchen long term, long term, long term, long term, long term. Tanjim bolchen long term, Progga long term. Maybe it seems long term is winning. If it were a democracy, we would have given long term the award or the vote of confidence. But short term eo dorkar. হ্যাঁ, লিডারকে লং টার্ম বুঝতে হবে, লিডারকে লং টার্মে প্রায়োরিটাইজ করতে হবে, বাট লিডারকে শর্ট টার্মও বুঝতে হয়। কেন বুঝতে হয় সেটা আমাদের সেশনে ক্লিয়ার হয়ে যাবে, বেশ কিছু পয়েন্ট আসবে। সো আমরা যে দুইজন মানুষকে দেখতে পাচ্ছি, দে হ্যাভ মেড হিউজ প্রগ্রেস ইন দেয়ার ওন কান্ট্রিজ। তাদের দেশ সিঙ্গাপুরে কিংবা তাদের দেশ মালয়েশিয়াতে তারা যে কাজটা করেছেন, দ্যাট হ্যাজ বিন লেজেন্ডারি। বাট তার মানে এই না যে তারা জাস্ট ফিউচারের কথা চিন্তা করেই সবকিছু করছিলেন। তাদেরকে কিন্তু বর্তমান সময়ে যেই মার্কেটের সাথে কাজ করতে হচ্ছে, যেই মিনিস্টারদের সাথে কাজ করতে হচ্ছে, যেই ইন্ডাস্ট্রিগুলোকে রুল করতে হচ্ছে, গভর্ন করতে হচ্ছে, পলিসি মেক করতে হচ্ছে, তাদেরকেও তাদের র্যাপোটা তৈরি করা এবং র্যাপোটা মেনটেন করা প্রয়োজন ছিল। তাদের সাথেও তাদের র্যাপোটা ছিল, সো তাদেরকে হাতে রাখা দরকার ছিল। সো শর্ট টার্মে যদি আমি কিছুই না অফার করি, তাহলে মানুষজন আমাকে লিডার হিসেবে মানতে খুবই কষ্ট পাবে। সো ডেফিনেটলি ইউ হ্যাভ টু ফাইন্ড আ ব্যালেন্স ইন বিটুইন। লং টার্মও লাগবে, শর্ট টার্মও লাগবে, এবং ইউ নিড টু রেগুলারলি কমিউনিকেট উইথ দ্য পিপল হু আর ইন ইউর টিম সো দে আন্ডারস্ট্যান্ড যে কেন এই কাজটা এখন করছি। সো স্টিভ জবস আর বিল গেটস এর কথা বললে আরো ক্লিয়ার হবে, বিকজ দিজ আর পিপল হু আর ফ্রম মোর রিসেন্ট টাইমস। সো স্টিভ জবস এবং বিল গেটস দুজনকে আমি একসাথে এক স্লাইডে দেখাচ্ছি। দ্য রিজন ইজ they actually started to work on computers back when computers were not even existing. So তারা একদম শুরুর দিকে কাজ শুরু করেছিলেন, যে সময় স্টিভ ওয়াজনিয়াক, স্টিভ জবস এর ফ্রেন্ড, হি ওয়াজ ডিজাইনিং কম্পিউটারস, বিল গেটস ওয়াজ এ কোডার। সো তারা কি করলেন, তারা রিয়েলাইজ করলেন যে আজকে থেকে 30 বছর পরে ওয়ার্ল্ডের প্রতিটা টেবিলে একটা কম্পিউটার থাকবে। আজকে আমি আমার টেবিলে একটা ল্যাপটপ নিয়ে বসে আছি, যেটাকে 30 বছর আগে তারা যখন স্টার্ট করেছিলেন, দ্যাট ফাইন টাইম 80s এর শেষ থেকে, সো এই সময় কিন্তু মানুষজন চিন্তাও করতে পারতো না এবং তাদেরকে মানুষজন হাসাহাসি করে উড়িয়ে দিত, এরকমও হয়েছে। পিপল জাস্ট থট দিস গাইজ আর নার্ডস, দে আর নট গোইং টু ডু এনিথিং। সো ওই সিচুয়েশন থেকে দে টার্নড ইট অল অ্যারাউন্ড। এখানে আমি বিষয়টা বলবো যে তারা কিন্তু ইমিডিয়েটলি আজকের ল্যাপটপ বানানোর কথা চিন্তা করেন নাই। অ্যাপল বানানো দিয়ে আইফোন বানানো দিয়ে অ্যাপলের কাজ শুরু হয়নি, বরং অ্যাপল স্টার্টেড উইথ ভেরি বেসিক প্রোডাক্টস, যেখানে জাস্ট ছোট্ট তখন হচ্ছে অ্যালটেয়ার একটা মনে হয় পিসি ছিল, ওখান থেকে তারা নিজস্ব একটা ফার্স্ট এর ম্যাকিনটশ এবং আই থিঙ্ক ফার্স্ট ওয়াজ
অ্যাপল নামেই, অ্যাপল টু probably. Apple II was the first product that was very, very popular. Bill Gates started with writing codes এবং কোড সেল করতে করতে তারপর একটা সময় তারা হার্ডওয়্যারের দিকে চিন্তা করেন, তার এভাবে জিনিসগুলো ইভলভ করে। সো দ্য থিং ইজ, আমাদেরকে শর্ট টার্মেও বুঝতে হবে অ্যাজ বিজনেস লিডার্স যে আমার আইডিয়াটা থেকে টাকা কিভাবে শর্ট টার্মে আমি কামাবো এবং লং টার্মে আমার ভিশনটা কি। সো দুইটা জিনিসই লাগবে। এবং এই মুভিটা আমি সাজেস্ট করব দেখার জন্য, দোজ অফ ইউ হু আর ইন্টারেস্টেড। রিয়েলি রিয়েলি নাইস মুভি, আমার কাছে খুবই ভালো লেগেছে। এরপরে আরো একটা ভালো মুভি আছে শুধু জবস, যেটার নাম মাইকেল ফ্যাসবেন্ডার যেটাতে আছেন, ওখানেও স্টিভ জবসকে নিয়ে দেখানো হয়েছে, বাট এখানে ওভারঅল একটা সিনারিও দেখানো হয়েছে। সো ইটস আ রিয়েলি রিয়েলি গুড মুভি। অ্যান্ড নাও আমি আবার একটু কমেন্টে আসবো, তারপর আবার কন্টিনিউ করব। সো এভরিওয়ান হু আর সেইং লং টার্ম, ইউ আর পার্শিয়ালি কারেক্ট। শর্ট টার্মেও একটু খেয়াল রাখতে হবে, দ্যাটস অল আই ওয়ান্টেড টু সে। Yes, Mehrab, yes, it's you're correct. এখানে আমরা এটা এররটা কারেক্ট করে ফেলবো, ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। And Rifat বলেছেন, prior to BYLC journey I thought leaders are born and charismatic, but leaders are evolving, they are transforming. We become leaders through transformation, and there is no limit to being গ্রেট লিডার, বিকজ আজকে আমি যে জায়গায় আছি কালকে আমি আরো ভালো লিডার হতে পারবো। আজকে আমি 300 জনের সাথে কাজ করি, কালকে আমি 600 জনের সাথে করার কথা ভাবি, 10 বছর পর হয়তো আমি 5000 জনের সাথে কাজ করতে পারি। সো এই ভিশন গুলো বাড়তে থাকে, মানুষের অ্যাম্বিশন বাড়তে থাকে। সো লিডার্স আর নট জাস্ট বর্ন, বাট লিডার্স আর মেড। এবং এই বিষয়টা আমি আবারও দেখাচ্ছি, আমরা এটাকে আমাদের নেগোসিয়েশন সেশনেও আবারও দেখাবো। থিঙ্কিং অফ উইন উইন, আপনারা কারা কারা উইন উইন সম্পর্কে জানান আমাকে একটু লিখে জানান যে হ্যাঁ আমরা উইন উইনটা কি এটা বুঝি। বাকিদের জন্য আমি একটু ছোট্ট করে বলে দিচ্ছি। সো উইন উইন বিষয়টা হচ্ছে এরকম যে যখন আমরা কারোর সাথে কোনো ডিল করতে যাই, অথবা যখন কোনো লিডার কোনো এমপ্লয়িকে কাজ দিচ্ছেন, তার টিমমেটকে কাজ দিচ্ছেন, তখন লিডার কি চিন্তা করবেন? লিডার ভাবতে পারেন যে আমি ওরে খাটাইয়া লোমো, ওরে আমি টাকা দিতেছি, তুই কাজ করবি না মানে 30,000 টাকার স্যালারি দিই, তুই 60,000 টাকার কাজ করবি। সো এই যে উইন লুজ সিচুয়েশন, এমন অনেক সিচুয়েশন আছে। আমার ফ্রেন্ডের কথাই আমি বলতে পারি, দে আর ওয়ার্কিং ফর বিগ ব্যাংকস, এবং ওই ব্যাংকে আমার ফ্রেন্ডের যে বস ছিলেন, ওনার বাসায় হয়তো কিছু একটা ইস্যু আছে, উনি রাত 10টার আগে অফিস থেকে বের হন না। সো তার স্ট্র্যাটেজি হয়ে গেল, তার টিমমেট যারা আছে তাদেরকে উনি রাত 10টার আগে 9টার আগে বের হতে দেন না। তো যদি কোনো ছোটখাটো কাজও থাকে, আমার ফ্রেন্ড একদিনের কথা আমাকে বলছিল যে শি ওয়েন্ট টু হিজ রুম এট 5 PM, একটাই কাজ বাকি, ওনার একটা সিগনেচার নিতে হবে। তো তার বস তাকে ঝাড়ি মেরে বের করে দিল যে পরে আসো। এবং পরে তাকে 8টার সময়ও 7টার সময় গেল পিছিয়ে, মানে বলো পরে আসো, 8টার সময় পরে আসো, 9টার সময় হি সাইন্ড দ্য পেপার। ফর হোয়াট রিজন? নাথিং, জাস্ট অফিসে কোম্পানি দেওয়ার জন্য বসিয়ে রাখছে মানুষজনকে, যে তোমাকে টাকা দিয়ে বসে থাকতে হবে। তো এরকম উইন লুজ সিচুয়েশন করলে সেটা কখনোই ভালো হয় না। ইভেনচুয়ালি আমার ফ্রেন্ড খুঁজতে থাকলো আরো বেটার অপরচুনিটি কোথায় আছে, এন্ড দেন শি ফাইনালি লেফট দ্য জব। এবং ওই মানুষটা ওখানেই রয়ে গেছেন, ওনারও প্রমোশন হয় না, কিছুই হয় না, দ্য পারসন গট স্টাক। সো আপনাকে সবসময় উইন উইন চিন্তা করতে হবে। অন্য যাদের সাথে আপনি ডিলে আছেন তারা এখান থেকে লাভ পাচ্ছে কিনা এটা বুঝে যখন আপনি কাজ করবেন, এটা আপনার জন্য অনেক ভালো হবে। এবং দেখতে পাচ্ছি শ্রেয়া পল বলছেন জানি, শফিক বলছেন আমি জানি, শাকির বলছেন জানি, ইমরান জানেন, মুদাসসির জানেন, নাজিয়া জানেন, প্রমা জানেন, সামিহা জানেন, অনেকেই জানেন। তারপর ফারুক বলছেন ইয়েস বোথ পার্টি উইল উইন, ইয়েস। অভ্র জানেন, রাশিকা জানেন, অঙ্কুশ জানেন, অনেকেই জানেন। সো আই এম গোয়িং টু কন্টিনিউ। সুমাইয়াও জানেন বলছেন, বাকি আরো কমেন্ট আসছে, নাওমি, জান্নাতুল, দিদার, ইউর অল কারেক্ট। নাজিয়া দেখেছেন লেভেল 2 তে অলরেডি শিখে ফেলেছেন, ইয়েস। আমরা একটা ভোকাবুলারি তৈরি করার কথা ভাবছি, আমাদের প্রতিটা লেভেলে যা যা জিনিস নিয়ে আলোচনা হচ্ছে, সো দ্যাট উই ক্যান কমিউনিকেট ফাস্টার। এবং আর একজনের নাম মনে হয় পড়িনি, হামিদা, হ্যাঁ, শি অলসো ইজ কারেক্ট। সো এরপর হচ্ছে বেস্ট লিডারদের বিহেভিয়ার। বেস্ট লিডাররা দে ইট লাস্ট, মানে তারা চান যে আগে সবাই বেনিফিটটা নেক, তারপর তারা নিজেরা বেনিফিটটা নিবেন। এখনকার সময় আমরা দেখেছি অনেক বড় বড় কোম্পানিতে তাদের সিইওরা টাকা নিচ্ছেন না, তারা স্যালারি অফ করে দিয়েছে নিজের জন্য, কারণ আমার তো অনেক টাকা জমানো, আমি আগামী 3-4 বছর চলতে পারবো, বাট আমার টিমমেটদের জন্য ভালো কিছু করা দরকার। এশিয়ান পেইন্টস ইন্ডিয়ান যে কোম্পানিটা, ওখানে উল্টা আরো স্যালারি বাড়িয়ে দেওয়া হয়েছে জাস্ট টু মোটিভেট পিপল। সো দিস ইজ হোয়াট বেস্ট লিডার্স ডু। Of course it depends on the leaders resources, companies resources. এবং আরেকটা বিষয় হচ্ছে বেস্ট লিডারদের ওনারশিপ থাকে। আমি এই সিচুয়েশনটা টাইটানিকের কথা প্রায়ই বলবো, because I believe it's one of the most memorable and one of the biggest failures of man's invention. So আমরা যা যা তৈরি করেছি তার মধ্যে টাইটানিক হচ্ছে একটা ফেইলিয়ারের স্টোরি,
এবং এই স্টোরিটাতে আজকে যে অ্যাঙ্গেলটা আমরা দেখবো যে টাইটানিকের যিনি ক্যাপ্টেন ছিলেন এডওয়ার্ড স্মিথ, ওনার কিন্তু অপরচুনিটি ছিল একটা লাইফ বোট নিয়ে চলে যাওয়ার। আমরা ডান পাশে যাকে দেখছি উনি মুভির ক্যারেক্টারটা প্লে করেছিলেন, বাম পাশে যাকে দেখছি উনি জাহাজের আসল ক্যাপ্টেন ছিলেন। সো দিস পারসন ডিডন্ট লিভ দ্য শিপ। ওয়াই? বিকজ হি হ্যাড ওনারশিপ। হি ফেল্ট লাইক এটা আমার দোষে আজকে এই কাজটা হলো, সো আমি নামবো না। সো আপনারা যখন দায়িত্ব পালন করছেন, এমন অনেক সিচুয়েশন আসবে যে আপনার টিমমেটকে আপনি একটু পিছিয়ে দিতে চাচ্ছেন, বা আপনার টিমমেটের কারণে হয়তো ঝামেলাটা হয়েছে, বাট দায়িত্বটা আপনাকে নিতে হবে বিকজ ইউ আর দ্য লিডার। সো আপনারা এখানে কারা কারা লিডারশিপ পজিশনে আছেন এটা আমাকে একটু কমেন্টে জানিয়ে দিন যে আমি আছি, আমি আছি, আমি আছি। দ্যাটস গোয়িং টু বি হেল্পফুল ফর মি। আমি দেখতে চাই যে এখানে রেশিওটা কেমন, কতজন কোন ধরনের লিডারশিপ দায়িত্বে আছেন। সুমাইয়া বলছেন মেরিনস lives have this ritual where their leaders must have the meal at last after his staffs are done. Yes, it's a good practice. It's practiced in many places. এরপর আরেকটা বিষয় হচ্ছে বেস্ট লিডাররা প্রবলেমটাকে ডায়াগনোস করেন এবং সলিউশন করেন, আগেই তারা লাফিয়ে পড়েন না, তারা আগে আন্ডারস্ট্যান্ড করার চেষ্টা করেন কি কি হয়েছে, কিভাবে হচ্ছিল। ইনস্ট্যান্টলি রিয়াকশন দেখান না, লিডাররা একটু সময় নিয়ে রিয়াক্ট করেন। যখনই ঝামেলা হলো, সমস্যা হলো, ওয়েট, রিল্যাক্স, think about it, কি কি করা যায়, কেন হলো, কিভাবে হচ্ছে, and then what are we going to do? And once the decision has been made, the best leaders take massive instant action. তারা সাথে সাথে ম্যাসিভ ফোর্স নিয়ে কাজ করা শুরু করেন। আমরা যেভাবে জিআইএফটাতে দেখতে পাচ্ছি যে এভরিওয়ান ইজ রেডি টু স্টার্ট অ্যাটাকিং। সো একবার ডিসিশন যখন হয়ে যায় তারপর কিন্তু আর কোনো ওয়েট করার সুযোগ নেই, তখন আমাদেরকে কাজে ঝাঁপিয়ে পড়তে হবে। আমি দেখছি অনেকজনকেই তারা লিডারশিপ পজিশনে আছেন। সো আপনাদের জন্য এই সেশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আই উড আর্জ ইউ গাইজ টু keep thinking about how you are going to apply these things, and you can ask me questions, আমিও একটু ভাবে বলবো। সো হেড অফ ভলান্টিয়ার হিসেবে আছেন বাসার লিডার কে? নাজমুস সাকিব জিজ্ঞাসা করছেন আব্বু নাকি আম্মু? ডিপেন্ডস অন হু ইজ দ্য মোর ডমিনেন্ট পারসন। কিছু কিছু জায়গায় আমি আব্বুকে দেখেছি, কিছু কিছু বাসাতে আমি আম্মুকে থাকতে দেখেছি। সো ইট ডিপেন্ডস। এন্ড বাকিরা যারা লিখেছেন, ওকে আমি আর নাম পড়ছি না, বাট সবাইকে কংগ্রাচুলেশনস, অলরেডি আপনারা লিডারশিপ পজিশনে আছেন। আর যারা নেই তারাও ইনশাআল্লাহ শীঘ্রই চলে আসবেন। আমি টু স্পিক লিটল স্লোলি। নাও আমরা কিছু লিডারশিপের ল দেখবো এবং তারপরে আমরা কিছু ফাংশনাল বিষয়ে যাব। সো লিডারশিপের ল গুলো জানা অনেক প্রয়োজন, বিকজ ইট উইল সেভ ইউ ফ্রম আননেসেসারি ইমোশনাল পেইন। Some of these things actually hurt me. I had to read books and find them out and then calm my mind and focus back to my work. So আমি লাস্ট নিজের কোম্পানি যেদিন থেকে চালাচ্ছি এত কিছু করতে হয়, ট্রাস্ট মি। আপনারা যারা কোম্পানিতে কাজ করেন দেখছেন একটা ম্যানেজমেন্ট টিম আছে, একটা ফাইন্যান্স টিম আছে, তারপরে একটা মার্কেটিং টিম আছে, অ্যাডমিনিস্ট্রেশন আছে যেটা অনেক সময় ম্যানেজমেন্টের সাথে থাকে, আলাদা থাকে, এক্সিকিউটিভ টিম থাকে, ডিরেক্টরদের টিম থাকে। সো ডিফারেন্ট টিমস ডিফারেন্ট কাজগুলো ভাগ করে নেয়। বাট যখন আপনি কোম্পানির হেড অফ দ্য ডিপার্টমেন্ট, বা আপনি যখন জেনারেল ম্যানেজার বা ম্যানেজিং ডিরেক্টর, বা আপনি যখন একদম সিইও, সমস্ত দিকের দায়িত্ব আপনার উপর থাকে। সো আমি এখন কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেটা আমি 21 ইররিফিউটেবল লস অফ লিডারশিপ নামের বইটা থেকে জেনেছি। দিস ইজ বাই ওয়ান অফ দি লিডারশিপ এক্সপার্টস, জন সি ম্যাক্সওয়েল। সো ওনার ভিডিও আমি মাঝে মাঝেই দেখি। হিজ knows a lot about leadership and he has many contents about it. So তার এই বইটা থেকে আগে কিছু ল আমরা ডিসকাস করে নেব, এবং এই ডিসকাশনটার পরে আমরা তারপরে টাইপস অফ লিডারশিপ দেখবো, এবং ওখান থেকে আপনারা আজকে যারা যারা লিডার আছেন এখানে, ইউ উইল গেট আ লট অফ আইডিয়াস যে আপনি কিভাবে আপনার লিডারশিপ স্টাইলটাকে ট্রান্সফর্ম করতে পারেন, and how can you make the most of it and how can you get better results. সো লিডারশিপের প্রথম দিকের যে ল, তার মধ্যে একটা হচ্ছে ইনফ্লুয়েন্স। সো লিডারশিপের আপনি কত ভালো লিডার সেটার অ্যান্সারটা হচ্ছে আপনি কত বেশি মানুষকে ইনফ্লুয়েন্স করতে পারেন। সো আপনার লিডারশিপ ক্যাপাবিলিটিটা ওটা দিয়ে জাজ করা হয়, এবং আপনার এই এবিলিটিটা আপনার ড্রিম, আপনার গোলকে অ্যাচিভ করতে সাহায্য করে, এবং এটা যদি না থাকে আপনার ডেস্টিনেশন রিচ করাটা কঠিন হবে। তারপরে আমি যে বিষয়টা দেখাচ্ছি সেটা অনেকেই হয়তো আমরা জানি না, বাট অ্যাকচুয়ালি লিডারদেরকে অনেক স্যাক্রিফাইস করতে হয়। আপনি যদি লিডার হতে চান, আপনারা যারা লিডার আছেন অলরেডি জানেন যে হাউ মেনি টাইমস হ্যাভ ইউ হ্যাড টু রিমাইন্ড সামওয়ান টু ডু সামথিং দ্যাট দে ওয়ার সাপোজ টু ডু। সো মেনি টাইমস। হোয়াই ডাজ দিস হ্যাপেন? বিকজ যারা লিডার হতে পারেন না, বা যারা এখনো লিডারশিপ ক্যাপাবিলিটি গ্রো করেননি, তাদের মধ্যে সেলফ ম্যানেজমেন্টের এবিলিটি কম, কিন্তু লিডারের এটা বেশি থাকে। এই কারণেই তাকে লিডারশিপে ট্রাস্ট করা হয়, তাকে দায়িত্ব দেওয়া হয়। সো তখন দেখা যায়
আপনার লাইফের এক্সট্রা টাইমগুলো, যেগুলো দিয়ে আপনি মুভি দেখতে পারতেন, যেগুলো দিয়ে আপনি টিভি সিরিজ দেখতে পারতেন, আপনি একটা কার্টুন আঁকতে পারতেন, স্কেচ করতে পারতেন, রান্না করতে পারতেন, আপনি গেমস খেলতে পারতেন, এই বাদ দিয়ে আপনাকে মানুষ ম্যানেজ করতে হচ্ছে। এবং লিডার হিসেবে লাইক ইফ ইউর ইন আ বিজনেস, আমার যেমন নিজের একটা বিজনেস আছে, সো আমাকে কিন্তু আমার টিমমেটদের কথাও ভাবতে হচ্ছে। আজকে আমি যাকে একটা স্যালারি নিয়ে রিক্রুট করেছি, আজকে থেকে 1-1.5 বছর পরে সে একটা রেস যাবে, এবং আমি আবার নিজেই স্যালারি নেগোসিয়েশনের ট্রেনিংও দিয়ে ফেলেছি, তো ওটা দেখলে তো আমার জন্য আরো বিপদ। সো আমাকে ন্যাচারালি চিন্তা করতে হয় যে হোয়াট এম আই গোয়িং টু ডু নেক্সট, হাউ আই উইল লুক আউট ফর মাই পিপল। সো এই কারণে আপনার লাইফের সময়, আপনার ফ্যামিলিকে যে সময়টা দিতে পারতেন, আপনার এন্টারটেইনমেন্টের সময়, এখান থেকে অনেক কিছু স্যাক্রিফাইস তো হবেই, এমনকি আপনার রিসোর্সও স্যাক্রিফাইস করা লাগতে পারে, আপনার রেপুটেশন স্যাক্রিফাইস হতে পারে, অনেক কিছু হতে পারে। সো লিডার হতে চাইলে মনে মনে রেডি হয়ে যান যে আপনাকে স্যাক্রিফাইস করতে হবে। এই বিষয়ে আপনাদের মতামত কি জানতে চাচ্ছি, আমি 2-একটা কমেন্ট পড়বো। সো কিছু কোয়েশ্চেনও পাচ্ছি, কোয়েশ্চেন গুলোকে আমি অ্যান্সার দিব। সামির বলছেন, ওকে সামির সহমত, সে আপনি এটার মধ্যে গিয়েছেন। And being a leader it is for tough people. Leadership is not for everyone. It is for people who can take control, take charge during moments of crisis. And there is crisis almost every day. Sometimes small, like an email is not found, and just because someone deleted it accidentally. Sometimes huge, like corona crisis. So একটা কমেন্ট দেখতে পাচ্ছি তানজিমের, best leaders think of their teammates and support them always. They don't react like his superior, rather they act like a team member. And if everyone can be comfortable with the leader, goals become easier to win. Yes, that's I agree with that. So sacrifice is must. Okay, তারপর আমরা ল অফ প্রসেসে আসি। আমি জানি আপনারা অনেকেই এটা করেন না, এটা আপনাদের করতে হবে। আমি দিনের একদম প্রথম লেভেল 1 এর ফার্স্ট ডে থেকে বলছি, জার্নালিং প্লিজ, কিপ আ ডায়েরি, যেখানে আপনি লিখে রাখবেন, কারণ লিডারশিপের প্রসেসটা ইটস আ জার্নি, ইট ডাজন্ট হ্যাপেন অন ওয়ান ডে অর ওয়ান নাইট। এটা আপনাকে রেগুলার চর্চা করে করে বিল্ড করতে হবে। সো আপনি যখন ডায়েরি লিখবেন, আপনি যখন আপনার কাজের প্রসেসগুলো সম্পর্কে আরো ভালো আইডিয়া রাখবেন, আপনার জন্য বোঝার সুবিধা হবে যে আপনার কোন অভ্যাসগুলোর কারণে আপনার টিম আরো ফাস্ট কাজ করছে, এবং আপনার কোন অভ্যাসগুলোর কারণে আপনি ফাস্ট রেজাল্ট পাচ্ছেন না। And then you have to change yourself. That's when the pain becomes real, and that's when great leaders push through and achieve the great things, just like you can. So এই হচ্ছে ল অফ প্রসেস। আপনাকে জিজ্ঞাসা করতে হবে যে আমি কোন জিনিসটা আরেকটু ভালোভাবে করতে পারলে আমার লাইফে বেটার রেজাল্ট আসতো, বা আমার বিজনেসে বেটার রেজাল্ট আসবে, কোন জিনিসটা, which one thing about my behavior I need to change. এটা চেঞ্জ করলে সবকিছু বেটার। ফর এক্সাম্পল, আমার ক্ষেত্রে আমি আমার নিজের কাজগুলো লিখে রাখতাম, বাট আমি আমার টিমকে যে কাজগুলো দিচ্ছি সবগুলো ঠিকমতো লিখে রাখতাম না। নাও আই হ্যাভ চেঞ্জড দ্যাট, আই কিপ ট্র্যাক অফ এভরিওয়ানস টাস্ক, এবং আস্তে আস্তে আমি এটাকে পুরো একটা হ্যাবিটে নিয়ে আসছি যে ডেইলি আমি সবার কাজগুলোকে প্রতিটা দিন চেক করবো, একটা ওভারভিউর মধ্যে দিয়ে যাব। সো এই বিষয়টা যখন একবার কংক্রিট হয়ে যাবে, আই ক্যান দেন থিঙ্ক অফ ওয়ার্কিং উইথ 50 পিপল। So this is how you can improve your leadership capability, by improving your process. So কখনোই আমরা এই জন্য কিন্তু গ্রোথ মাইন্ডসেট দিয়ে স্টার্ট করেছি আমাদের সমস্ত ওয়াইপিএস এর কন্টেন্ট গুলোর আগে, বিকজ you need to be ready to change, be ready to improve, be ready to transform. একদম এই সেকেন্ড থেকে আপনি চেঞ্জ হচ্ছেন, নিজেকে সবসময় এই এনার্জিটা দিবেন, এই বিশ্বাসটা দিতে থাকবেন। সো এরপর আসছে ল অফ রেসপেক্ট। আমরা কাকে রেসপেক্ট করি? আমরা কি ক্রিকেট ম্যাচে খেলতে নেমে ওপেনিং এ ফার্স্ট ব্যাটসম্যান বোল্ড আউট হয়ে গেলেন ফার্স্ট বলে, তাকে আমরা রেসপেক্ট করি? আমরা করি না। আমরা তাকে রেসপেক্ট করি যে 4th ডাউন 5th ডাউনে নেমে একটা সেঞ্চুরি করে টিমকে জিতান। সো উই রেসপেক্ট পিপল হু আর স্ট্রঙ্গার দেন আওয়ারসেলভস। আমার চাইতে যে শক্তিশালী, আমার চাইতে যে পাওয়ারফুল, আমার চাইতে যে আরো এনার্জেটিক, যে আরো ক্রিয়েটিভ, যে আরো প্রোডাক্টিভ, যে আরো বেটার কোয়ালিটি ধরে রাখে, যে হয়তো আরো হাম্বল, যে হয়তো আরো কাইন্ড, আরো জেনারেস, তাকে আমি ন্যাচারালি রেসপেক্ট করব। সো আপনি যদি আপনার লিডারশিপ এবিলিটিটাকে গ্রো করতে চান, আপনাকে নিজের এবিলিটি বাড়াতেই হবে। আপনি এক্সপার্টিস ছাড়া কখনোই কল্পনা করতে পারেন না যে মানুষ আপনাকে ফলো করবে বা আপনাকে রেসপেক্ট দিবে। আমি একটা কথা শেয়ার করব, তার আগে আমি একটু কমেন্ট পড়ে নেই। ইশফার জিজ্ঞাসা করেছেন, অনেক সময় এমন হয় যে লিডার না, কিন্তু একটা দায়িত্ব পড়ে যায় অন্যদেরকে দিয়ে করানোর জন্য, তখন ও মনে করে যে আমি লিডার হওয়ার চেষ্টা করছি, লিড করার চেষ্টা করছি, তখন কিভাবে কি করা উচিত? আপনাকে এটা কমিউনিকেট করতে হবে ইশফার, যে আপনি তার সাথে মিলে একটা কাজ করছেন। সো আপনাকে ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিতে হবে এবং তাকে বোঝাতে হবে। যদি একটু রেজিস্ট্যান্স ফিল করেন, আগে কথা বলে নেবেন। সামটাইমস জাস্ট টকিং হেল্পস ক্লিয়ার আ লট অফ কনফিউশন। এবং আমরা অনেকেই, আমাদের স্কুলে একবার এমন হয়েছিল যে
একজন, আমরা ওইবার প্রথম আইডিয়াল স্কুলে ক্লাস 6-এ আমরা জয়েন করেছি। সো আমাদের স্যার অন্য আরেকটা সেকশনের ছেলে যে ক্লাস 1 থেকে আইডিয়াল স্কুলে পড়তো, তাকে বললেন যে তুমি একটু ওদেরকে বলে দিও কিভাবে নামাজ পড়া হয়, কিভাবে টাইমিং গুলো আইডিয়াল স্কুলে কাজ করে, এই বিষয়ে তুমি একটু ওদেরকে 2-3 দিন দেখিয়ে দিও, গাইড করো। ও এসে আমাদের ক্লাসে বলতেছে যে আমি আজকে থেকে হেড ক্যাপ্টেন, সো আমি হেড ক্যাপ্টেন, আমি যা বলবো তাই হবে, তোমরা 3 ক্যাপ্টেন, তোমরা কিছু না, আমার কথায় তোমরা উঠবা বসবা। সো আমি এখন ওর ছবিটা কল্পনায় দেখতে পাই যে 3টা দিন উই হেটেড হিম সো মাচ, যে পাশের ক্লাসের একটা ছেলে আমাদের ক্লাসের হেড ক্যাপ্টেন। এবং পরে স্যারকে এটা বিচার দেওয়া হলো, স্যার ওকে ডেকে বললো বাবা তোমাকে তো আমি দেখাই দিতে বলছিলাম, আমি তোমাকে হেড ক্যাপ্টেন বানাই নাই। সো তারপর তার হেড ক্যাপ্টেন গিরি কমলো। সো লেটস নট বিকাম দ্য হেড ক্যাপ্টেন, আপনি কমিউনিকেট করে নিবেন। আর যদি এমন হয় ফর্মালি আপনাকে লিডারশিপ পজিশন দেওয়া হয়েছে, দেন ইউ ক্যান অ্যাকচুয়ালি সে যে দেখেন আমাকে তো দায়িত্ব দেওয়া হয়েছে। সো আমরা 30 মিনিটস ইন আমাদের সেশনে অনেকক্ষণ ধরে বসে আছি, আমরা ছোট্ট একটা ব্রেক নিয়ে একটু সবাই স্ট্রেচ করে নেই। আই নো আই নিড আ লিটল বিট অফ স্ট্রেচিং। ওকে, সো ছোট্ট একটা ব্রেক, লেটস জাস্ট স্ট্রেচ, লেটস জাস্ট গেট দ্য ব্লাড ফ্লোয়িং ইন আওয়ার বডি। যারা দাঁড়াতে পারে একটু দাঁড়ায় যান, দাঁড়ায় আবার একটু হাঁটাহাঁটি করেন, কালকের মতো ফাঁদে বা খাদে পড়ে যান না, একটু দেখে শুনে হাঁটেন। সো ইয়া, আমি একটু নড়াচড়া করে নিই আর 5 seconds and then I'm going to start again. Right, half an hour went just like that. আরো অনেক কিছু কভার করা বাকি, but it's gonna be fun. It's going to be fun. সামনে আরো মিমস আসতেছে, মজার মজার জিনিস আসতেছে। So it's going to be really really impactful, I'm sure. So law of respect এ এটা আমরা বুঝতে পারি, এটা সেলফ এক্সপ্লেনেটরি, যে আপনার চাইতে বেটার মানুষকে আপনি রেসপেক্ট করবেন। সো আজকে থেকে আপনি ঠিক করে নেন, আমরা টাইম ম্যানেজমেন্টের সময়ও এমআইটির কনসেপ্টের কথা বলেছিলাম যে মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক আপনার লাইফে, আপনার ইকিগাইটা কি, ইকিগাইয়ের কথা আমরা বলেছি। সো ওই জায়গাতে আপনি এক্সপার্টিস অর্জন করেন। যারা কন্টেন্ট রাইটার হতে চান, দিনে দিনে আরো বেটার কন্টেন্ট লিখতে থাকেন, মানুষ আপনাকে রেসপেক্ট করবে। সো আমি একটা ছোট্ট স্টোরি বলতে চাই, যেটা আবারও একটা পার্সোনাল স্টোরি। সো সেটা হচ্ছে যে আমি এই যে আজকে হয়তো দেখতে পাচ্ছেন যে অনেক কিছু লিখি, পার্সোনাল ব্র্যান্ডিং নিয়ে লিখতেছি, মানুষজন ভালো বলতেছে। সো আমার মাথায় বিশ্বাসটা ছিল যে আমি একজন ভালো রাইটার, বা আমি যখন একজন জাস্ট এক্সিকিউটিভ হিসেবে বা সিনিয়র এক্সিকিউটিভ হিসেবে কাজ করি, আই স্টিল হ্যাভ দ্যাট বডি ল্যাঙ্গুয়েজ যে না আমি কিছু জিনিস জানি, বা আমার মধ্যে পার্টিকুলার কিছু কোয়ালিটি আছে, এগুলো আমি মেইনটেইন করি, ওই কনফিডেন্সটা আমার মধ্যে ছিল। সো আমি দেখতাম পিপল উড সামটাইমস ফিল আ বিট স্ট্রেঞ্জ, যে এত তো লেখে না মানুষটা, বাট কেন একটা রাইটার রাইটার ভাব নিচ্ছে, বা কেন তার মধ্যে এইরকম একটা কনফিডেন্স দেখা যাচ্ছে, জাস্ট সিনিয়র এক্সিকিউটিভ। সো বিকজ আমি আমার ক্রাফট গুলার উপর কাজ করে যাচ্ছিলাম। সো আজকে যখন আমার এক্সপার্টিসটা একটু একটু বোঝা যাচ্ছে, তখন আমার চারপাশ থেকে রেসপেক্ট পাওয়ার ফ্রিকোয়েন্সিটাও বেড়ে যাচ্ছে, অ্যামাউন্টটাও বেড়ে যাচ্ছে। গেটিং ব্যাক টু দ্য নেক্সট পয়েন্ট, দ্য ল অফ ম্যাগনেটিজম, এটা একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনি আপনার স্ট্যান্ডার্ড বাড়াবেন, আপনার কাজের স্ট্যান্ডার্ড আপনি যত হাই করবেন, দেখবেন যে ওই স্ট্যান্ডার্ডের মানুষজন আপনার প্রতি অ্যাট্রাক্টেড হচ্ছে, তারা আপনার ব্যাপারে জানতে চাচ্ছে। সো অনেকে আমরা মাঝে মাঝে আফসোস করি, আমার টিমে ভালো মানুষ কাজ করে না, আমি ভালো এমপ্লয়ি পাই না, আমার টিমে সবসময় আলতু ফালতু পোলাপান, বিকজ আপনারও হয়তো স্ট্যান্ডার্ডে কোথাও গ্যাপ আছে। সো আপনার স্ট্যান্ডার্ডের গ্যাপটা নিয়ে আপনি কাজ করেন। এই ল অফ ম্যাগনেটিজমটাকে যদি ঠিক করতে বুঝতে পারেন আপনি, আপনার লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমার ক্ষেত্রে I have seen it so many times and I've seen it in other people's lives as well. So আপনি যত হাই স্ট্যান্ডার্ড রাখবেন, তত ভালো টিম পাবেন। আমি একটু সিঙ্গাপুরের যে এটা 2015 সময়কার যে মিনিস্ট্রিটা ছিল, সেটাকে একটু আপনাদেরকে দেখাতে চাই, যে জাস্ট দেখেন যে হাই স্ট্যান্ডার্ডের কি অবস্থা। প্রাইম মিনিস্টারের পড়াশোনা ইউনিভার্সিটি অফ কেমব্রিজ, হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে। মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স এমআইটি থেকে পড়াশোনা করা, হার্ভার্ড থেকে মাস্টার্স করা, এমআইটি থেকে আন্ডারগ্রেড। তারপরে এনইউএস থেকে মেডিকেল স্কুল থেকে পড়াশোনা করে এসেছেন মিনিস্টার ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার রিসোর্সেস। আবারও কেমব্রিজ থেকে পড়ে এসেছেন ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি। আবারও কেমব্রিজ থেকে পড়ে এসেছেন মিনিস্টার ফর হেলথ, অনেকগুলো কেমব্রিজ গ্র্যাড। লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে পড়ে এসেছেন মিনিস্টার ফর ফাইন্যান্স। খারাপ লাগে যখন এইভাবে পড়ি আর মনে হয় যে আমাদের দেশে হয়তো আমরা আরো ভালো লিডার পেতাম, আমাদের ক্ষেত্রে এই অ্যাট্রাকশনের ব্যাপারটা ওভাবে কাজ করেনি। বাট ইটস এভিডেন্ট যে আজকে সিঙ্গাপুর কোথায় উঠে গেছে, বিকজ দে আর সেটিং হাই স্ট্যান্ডার্ডস ফর দেমসেলভস। তো আপনারা যখন ক্লাবে রিক্রুটমেন্ট করছেন, আপনার টিমে রিক্রুটমেন্ট করছেন, আপনারা হাই স্ট্যান্ডার্ড মানুষদেরকে ক্ষমতা দিন। অনেক সময় দেখা যায় পলিটিক্সের কারণে, নেপোটিজমের কারণে আমরা কিছু কিছু সিদ্ধান্ত নেই যেগুলো অ্যাকচুয়ালি লং রানে ভালো না। তো আপনারা অনেকেই বললেন যে লং রান ইজ ইম্পর্টেন্ট। সো আজকে থেকে লং রান ডিসিশন গুলো নিয়ে নিন। এবং আমি একটু তাড়াতাড়ি যাব, কারণ এরপর সেকশনে আরো মজার জিনিস আছে। প্রজ্ঞা সাহা বলেছেন, অ্যাজ এ লিডার we try to maintain a friendly relations with the fellow members. In this case,
in some extent they don't take you seriously. What things can we do in that situation? এখানে আপনাকে, এটা খুব ইন্টারেস্টিং কোয়েশ্চেন। এখানে আমি বলবো যে আপনি আপনি একটা একটা ওয়ে চিন্তা করেন, যেখানে ফর এক্সাম্পল আমি যে এক্সাম্পলটা দিতে চাচ্ছি, যে আপনি আপনার হাত দিয়ে হ্যান্ডশেকও করতে পারেন, আবার এই হাত দিয়ে থাপ্পড়ও মারতে পারেন। ব্যাপারটা এরকম যে মাঝে মাঝে একটু গরম খুন্তির ছেঁকা দিয়ে বুঝাতে হয় যে আমি কিন্তু এখানে লিডার। ওই যে বললাম আপনার এক্সপার্টিসটা থাকতে হবে। সো আপনাকে যতই আপনি ফ্রেন্ডলিনেসটা মেনটেন করেন, সবই করেন, যখন কাজ ঠিক মতো হচ্ছে না মেজাজ খারাপ করার দরকার নাই, কিন্তু আপনাকে অ্যাসার্টিভ ওয়েতে কমিউনিকেট করতে হবে, অর্থাৎ তাকে শক্তভাবে বোঝাতে হবে। দ্যাট ক্যান জাস্ট বি বাই মেকিং আই কন্ট্যাক্ট অ্যান্ড লোয়ারিং ডাউন ইউর ভয়েস। তাকে বোঝানো যে দেখো আমি তো তোমার সাথে সবসময় হেসে হেসে কথা বলি, বাট আজকে তুমি যে কাজটা করছো এটা তুমি আর কোনোদিন করবা না, এটা করলে এই হবে। সো আপনি এভাবে টোন চেঞ্জ করে তাকে বোঝাবেন যে উনি একটা প্রবলেম করেছেন। তারপর আপনি রিটেন কমিউনিকেশন করতে পারেন, অনেক কিছুই করতে পারেন। সো সামির একটা দারুণ রিয়েলাইজেশনে এসেছেন যে নিজের জুনিয়র বা সিনিয়র সবাইকে রেসপেক্ট করতে হবে। অবশ্যই, কারণ আজকে আপনার জুনিয়র বলে তাকে নিয়ে আপনি অনেক র্যাগিং দিয়ে ফাইজলামি করে হাসাহাসি করছেন, 10 বছর পরে হয়তো দেখা যাবে উনি আপনার চাইতে ক্যারিয়ারে একটু এগিয়ে গেছেন, অথবা হয়তো একই পোস্টে বাট আপনি একটা জায়গাতে একটা প্রোডাক্ট সেল করতে গেলেন, দেখলেন যে ওই কোম্পানিতে ওই আপনার সিনিয়র আপনার জুনিয়রই বসে আছে। সো তখন আপনার জন্য কঠিন হবে জিনিসটা। যদি তার সাথে আপনার খাতির ভালো থাকে তাহলে কিন্তু কঠিন হবে না। সো সবার সাথে আমরা রেসপেক্টফুল একটা রিলেশনশিপ মেনটেন করব, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তারপর আমরা পরের পয়েন্টে যাচ্ছি যে ল অফ কানেকশন। লিডাররা খুব দ্রুত মানুষের সাথে কানেকশন তৈরি করতে পারেন। লিডার্স টাচ হার্টস বিফোর দে টাচ হ্যান্ডস, ঠিক আছে, বিফোর দে আস্ক ইউ টু ডু সামথিং ফর দেম। সো আগে আপনি ইমোশনাল জায়গাটা চিন্তা করেন। মনে আছে আমরা প্যাথোসের কথা বলেছিলাম, ইথোস, লোগোস, প্যাথোস। পাবলিক স্পিকিং কিন্তু লিডারদের একটা এসেনশিয়াল স্কিল, যে কারণে এটা বারবার ঘুরে ঘুরে দেখবেন যে আমাদের সেশনে আসবে। ইমোশনাল জায়গাটা বুঝেন, এবং সামনে যে আমাদের পারসুয়েশন নিয়ে সেশন আসবে, নেগোসিয়েশন নিয়ে সেশন আসবে, ওখানেও আমরা ইমোশন নিয়ে অনেক কথা বলবো। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট টু টাচ পিপলস ইমোশন। বাই দ্য ওয়ে, when you're trying to lift people up, don't do it this way. So that's another thing that you need to keep in mind, যে লিফটিং আপটা কি আসলে আপনার কাছে যেটা মনে হচ্ছে আর আপনি যাকে টিমমেট হিসেবে নিচ্ছেন তার কাছে কি একই মনে হচ্ছে কিনা। ডু মাইন্ড দ্যাট পয়েন্ট। এবং রাহান খান বলছেন ছাদ থেকে পড়ে গেছি, হোয়াটস রং, আর ইউ ওকে? I hope you are okay. I hope it was all right. Lavanya Bhomik bolchen, when you want to see any reflection of your work in others, then you have to give respect and chance. Yes, excellent. সবাই খুব ভালো ভালো রিয়েলাইজেশন করছেন, অ্যামেজিং। রিফাত বলছেন, if anyone in my team doesn't love his work but he loves my leadership, or in general he loves to stay working with me, regarding this how can I feel him loving his work, not me? So আপনাকে ভালোবাসে দেখে হয়তো আপনার আপনার লিডারশিপটার কারণে উনি যে কাজটা পছন্দ না সেটা করছেন। সো অ্যাজ এ লিডার আপনাকে এখানে একটা হিসেব করতে হবে, আপনি এই মানুষটার বদলে কি অন্য কাউকে দিয়ে ওই কাজটা করাতে পারেন কিনা। যদি পারেন তাহলে আস্তে করে ওই কাজটা দেন, আর এনাকে ইনি যা করতে চান সেরকম কাজ দেন। আর যদি সেটা না পারেন তাহলে আপনি নতুন কাউকে ইন্টার্ন হিসেবে বা কোনো অ্যাপ্রেন্টিস হিসেবে নিয়ে তাকে শেখানোর চেষ্টা করেন, অথবা এই মানুষটা যে কাজটা পছন্দ করেন সেটার মধ্যে একটা মিল নিয়ে আসেন, যেটা কারেন্টলি আপনি এটা করছেন, আচ্ছা ঠিক আছে আপনি পাশাপাশি আপনার পছন্দেরটাও করতে পারবেন। সো ডিসকাস ইট অ্যান্ড ক্রিয়েট আ টাইম লাইন, যে আপনাকে 4 মাস এভাবে করতে হবে আমার জন্য, তারপরে আমি একটা নতুন সুযোগ করে দিচ্ছি। সো ইটস আ কন্টিনিউয়াস প্রসেস। সো আপনাকে নতুন মানুষ এনে আবার একটু রিস্কিলিং করা লাগতে পারে। তো আমাকে সৌরভ দে জিজ্ঞাসা করছেন, আই হ্যাভ অ্যানাদার লাইভ সেশন। ইয়েস, আমার একটা লাইভ সেশন আজকে আছে। ইয়েস, অফকোর্স, আই থিঙ্ক ইউ ক্যান জয়েন ইট। এটা মনে হয় একটা পেজের থ্রুতে হবে, আমি সেশন শেষে জানিয়ে দিচ্ছি, এখানেই কমেন্ট করে দিব, জাস্ট একটু মনে খেয়াল রেখেন। আই থিঙ্ক এটা একটা পেজ থেকে হবে, যদি গ্রুপে হয় তাহলে হয়তো একটু প্রবলেম হতে পারে, আমি শিওর হয়ে জানাবো। তারপর আমরা পরের চলে যাচ্ছি। আই নিড টু গো টু, ওকে 40 মিনিটস অলমোস্ট হয়ে যাচ্ছে। I need to go to the styles of leadership. So law of empowerment-এ দেখেন যে যারা দুর্বল লিডার তারা তাদের পাওয়ার হাতছাড়া করতে চান না, তারা কিছু শিখাতে চান না, তারা সবসময় বলেন আপনার এটা জেনে কি হবে, তোমার এটা জেনে কি হবে, তুমি এটা জেনে কি করবে, কারণ তাদের মনে একটা ইনসিকিউরিটি, কারণ তারা ফিক্সড মাইন্ডসেটে আছেন, তারা নতুন কিছু শিখতে চাচ্ছেন না। সো তাদের ওই ভয়টা যে আমি যদি আর এক্সপার্ট না থাকি তাহলে তো কেউ আমার কথা শুনবে না। সো আমার এক্সপার্ট থাকার জন্য, যেহেতু আমি নতুন কিছু শিখবো না, তোরও নতুন কিছু শিখার দরকার নাই, তাহলে তুই আমার চেয়ে কম জানবি, তাহলে তুই আমার চেয়ে নিচে থাকবি। সো এই ধরনের চিন্তা ভাবনা করা হলে কিন্তু ইটস ভেরি ব্যাড ফর আস। এবং এই সিচুয়েশন গুলোর কারণে আমাদের দেশের অনেক অর্গানাইজেশন সাফার করে, যেখানে সিনিয়ররা
তাদের জুনিয়রদেরকে ঠিকভাবে কোনো কিছু শিখাতে চান না। সো উই মাস্ট ট্রাস্ট। সো আমরা লিওনেল মেসিকে কেন এত ভালো বলি, আমি এই যে জিফ ফাইলটাতে দেখাচ্ছি, ইউসি মেসি অনেক সময় চাইলে নিজে গোল দিতে পারতো, নিজে কিছু করতে পারতো, বাট সব সময় মেসি খেয়াল করেন যে কোথায় গোলটা করানো সম্ভব, এন্ড হি মেক্স অ্যান অ্যাসিস্ট। তার এই পর্যন্ত 306টা অ্যাসিস্ট করা হয়েছে। সো এই মানুষটা কেমন কিভাবে পারছেন, এই মানুষটা মানুষের হৃদয় জয় করতে পারছেন অ্যাজ এ লিডার। হি হ্যাজ প্রুভেন হিমসেলফ as a very effective person, and on the field people look up to him. এটার কারণ হচ্ছে he can assist others to get victory. That's the next point, যে আপনাকে লিডার হিসেবে আপনার টিমকে উইন ফিড করতে হবে। আপনার টিম বিজয় খেতে চায় এবং বিজয় খাওয়ার জন্য আপনাকে বিজয় অর্জন করে এনে দিতে হবে। নেক্সট আমরা যাকে দেখবো, মাশরাফি মুর্তজা, তাকে দেখলে আমাদের ভালো লাগে কেন? বিকজ দিস পারসন হ্যাজ ব্রট সো মেনি উইনস ফর আস, দ্যাটস ওয়াই উই থিঙ্ক ভেরি হাইলি অফ হিম। সো আপনি যদি আপনার টিমে এরকম বিজয় নিয়ে আসতে পারেন, তাহলে আপনার টিম আপনার কথা অনেক ভালোবাসা নিয়ে স্মরণ করবে এবং আপনার কাজগুলো করতে চাবে। সো এই পর্যন্ত যা আলোচনা করলাম, এখানে সবচেয়ে বড় বিষয়গুলো হচ্ছে লিডার হিসেবে আপনাকে ভ্যালুর দিকে ফোকাস করতে হবে। এই ভ্যালু হতে পারে রেভিনিউ, এই ভ্যালু হতে পারে মানুষের জীবনের শান্তি, এই ভ্যালু হতে পারে আপনার টিমের মধ্যে টাইম ম্যানেজমেন্ট করা, কম সময়ে বেশি কাজ করার পর মানুষকে ছুটি দিয়ে দেয়া। সো হোয়াট এভার ইট ইজ, অ্যাজ এ লিডার আপনার ফোকাস থাকবে ভ্যালুতে, এবং আপনি কালকের কথাও ভাববেন, আজকের কথাও ভাববেন। এই জন্য লিডারশিপটা পেইনফুল, এই কারণে একটু কষ্ট হয়। এবং একটা লিডারশিপ কালচার তৈরি করতে হবে আপনার অর্গানাইজেশনের ভিতরে, এবং আপনাকে রেডি থাকতে হবে কিছু স্যাক্রিফাইস হবে, আপনাকে কিছু দাম বেশি, আপনি পরে অনেক কিছু পাবেন, কিন্তু মাঝে মাঝে আপনার হাতে যা আছে সেখান থেকে সবই নিয়ে নেওয়া হবে। অনেক সময় আপনার নিজের টাকা খরচ করে মানুষজনকে খাওয়াতে হবে বা কোথাও নিয়ে যেতে হবে, কিছু একটা অ্যাক্টিভিটিতে নিজে কিছু লস দিতে হবে, বাট আলটিমেটলি যে আউটকামটা আপনি পাবেন সেটা সবার জন্য অনেক বড় হিসেবে আসবে। সো অনেক এখানে আমার অনেক এক্সপিরিয়েন্স আছে, বাট আর শেয়ার করছি না, কজ আমি মুভ অন করব। বাট এটা একটা সত্যি কথা, জেনে রাখেন। আরেকটা বিষয় হচ্ছে আপনি টিমের লিডারশিপটা খেয়াল রাখবেন ইন্ডিভিজুয়াল লিডারশিপ এর জায়গায়। মাঝে মাঝে এমন হয় যে একটা ক্লাবে বা একটা কোম্পানিতে 3জন লিডার আছেন এবং তাদের আন্ডারে কয়েকজন ফলোয়ার বা তাদের আন্ডারে কয়েকজন টিমমেটস। সো ওই ক্ষেত্রে লিডারের যদি চিন্তা হয় যে আমার টিম আর ওর টিম, আমি আমার টিমকে নিয়ে ওর চেয়ে ভালো করব, খারাপ করব, তখন এক ধরনের বাজে প্রতিযোগিতা তৈরি হয়ে যেতে পারে। সো আপনাকে যেটা খেয়াল রাখতে হবে যে ওভারঅল টিমের যে গোল, ওভারঅল কোম্পানির গোল, সেটাও ঠিক আছে কিনা, কোনো ধরনের অসুস্থ কম্পিটিশনে আমরা পড়ে যাই কিনা। এবং আরেকটা হচ্ছে শুধু সাকসেসের পিছনে না, সিগনিফিকেন্সের পিছনে দৌড়াতে হবে। যে প্রজেক্টগুলো আমরা নিচ্ছি সেই প্রজেক্টগুলো কতটা গুরুত্বপূর্ণ, কতটা ইম্প্যাক্টফুল, সেটা নিয়ে চিন্তা করতে হবে। শুধুমাত্র টাকা বা শুধুমাত্র কমপ্লিট করে দিয়ে দিলাম সেদিকে চিন্তা করলে হবে না। সামিহা বলেছেন লিডার হ্যাভ টু বি স্ট্রিক্ট অ্যান্ড স্মার্ট, কমেন্ট পড়ছি। নাওমি বলছেন টিম মেম্বার্স হ্যাভ টু কম্প্রোমাইজ টু হেল্প আ টিম লিডার। ইয়েস, অফকোর্স উই হ্যাভ টু কম্প্রোমাইজ। আশিক বলছেন ইয়েস, নেক্সট টাইম আশিক উইল, দ্যাটস গুড। মাহফুজুর রহমান বলছেন তীর্থ বড়ুয়ার কাছে ট্রিট পান, ওকে, হয়ে যাবে আশা করি। সুমাইয়া বলছেন অনেক সময় কাজের কথা বলি বলে বেশি স্ট্রিক্ট ভাবে, এই সিচুয়েশনে কি করা যায়? অবশ্যই এখানে আপনাকে আপনার টিমের সাথে র্যাপো বাড়াতে হবে। র্যাপো মানে খাতির। গতকালকে আমরা খুব গান গাইলাম যে খাতির বাড়াবো। সো মাঝে মাঝে কাজ ছাড়া আপনি টিমের সাথে কোথাও খেতে যাবেন বা তারা যখন আড্ডা দিতে যায়, হয়তো মুভি দেখতে যায়, ওইগুলোতে অ্যাটেন্ড করবেন, অ্যাটেন্ড করে জাস্ট গল্প করবেন, কাজের কথা বলবেন না। তখন আপনাকে দেখলে তাদের একটা শান্তি লাগবে। সো সুমাইয়া এখন কথা বলবেন, উনি ভালো কিছু মজার কিছু বলতে পারে অথবা কাজের কথাও বলতে পারে, কিন্তু যখন তাদের ব্রেইনে আপনি একটা টাস্ক অ্যাসাইনার হয়ে গেলেন যে এই আসলো কাজ নিয়ে, এই আশা মানেই কাজ, আশা মানে এখন কাজ দিবে, আশা মানে এখন জ্ঞানের কথা বলবে, তখন আপনাকে হজম করা একটু কঠিন হয়ে যেতে পারে। এই কারণে অনেক সময় আপনি রেজিস্ট্যান্স ফেস করবেন। কিন্তু যারা আবার আপনাকে পছন্দ করে তারা দেখবেন যে আপনাকে সাপোর্ট দিয়ে যাবে। সো আপনাকে এই ব্যালেন্সটা রাখতে হবে। সাপোর্টারদেরকেও খুশি রাখবেন, যারা একটু আপনাকে কম সাপোর্ট দিচ্ছে তাদের সাথে আপনার র্যাপোটা একটু বাড়াবেন, দেখবেন যে ওভারঅল আপনার ইম্প্যাক্টটা অনেক বেড়ে যাবে। সো প্রজ্ঞা সাহা বলছেন ইয়েস, ইমোশনস কভার বোথ ইথোস অ্যান্ড লোগোস, গুড। সামির বলছেন আগে ভালোবেসে কাছে এনো, এরপর তাকে থাপ্পড় মারলেও সে তোমাকে ছেড়ে যাবে না। এটা একটু অ্যাবিউসিভ হয়ে গেল কথাটা, আপনার সিনিয়র বলেছেন, এটা তো রিলেশনশিপের ক্ষেত্রে নো ওয়ে, জেল হয়ে যেতে পারে যদি বিবাহিত হয়। আর তা না হলে তো অবশ্যই মানে থাপ্পড় মারা দরকার নেই, বাট হ্যাঁ আঘাত দিলেও মানুষ সেটা হজম করার চেষ্টা করে। সো তীর্থ বড়ুয়া অলরেডি ট্রিটের প্রমিস দিয়ে ফেলেছেন,
থ্যাংক ইউ। সো এখন আমরা অ্যাভেঞ্জার্স মুভিটার কথা একটু চিন্তা করলে এক একজন সুপার হিরোর পাওয়ার গুলা দেখবো এক এক রকম। কারো শিল্ড আছে, কারো হ্যামার আছে, কারো স্যুট আছে, কারো রাগ আছে, তার রাগটাই এনাফ হাল্ক হয়ে যায়। সো সো বিষয়টা হচ্ছে এরকমই যে এক একজন লিডারের লিডারশিপ স্টাইলও এক এক রকম হয়। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে অ্যাকচুয়ালি এই লিডারশিপ স্টাইলগুলো আমরা ব্যালেন্স করে করতে পারি। সো যখন আমরা লিডারশিপের স্টাইলের কথা ভাবি, আমরা এক একজন লিডার হিসেবে এক কিছু জিনিস চাই। সো আমরা যদি স্কটের মতো এরকম চাই যে শুড আই বি রাদার ফিয়ার্ড অর লাভ বোথ, তাহলে সমস্যা হতে পারে। সো ডোন্ট গো ফর দিস কাইন্ড অফ hypocritical way, because this can actually create a lot of problems. So how do we get out of the problems? আপনাকে দুই ধরনের লিডারশিপ সম্পর্কে আগে বলি, এবং এরপর আমরা আরেকটা লিডারশিপের থিওরি দেখবো যেখানে 6 ধরনের লিডারশিপ নিয়ে কথা বলা হয়েছে। সো সিম্পলটাতে থাকি, আপনি ডমিনেন্ট হতে পারেন অথবা প্রেস্টিজ লিডার হতে পারেন। এখন মজার বিষয় হচ্ছে আমরা চাইলে দুটাকেই ব্যালেন্স করে করতে পারি, এন্ড দ্যাটস দ্য বেস্ট স্ট্র্যাটেজি। যে যখন ডমিনেন্ট হওয়া দরকার ডমিনেন্ট হব, যখন প্রেস্টিজ লিডার হওয়ার দরকার প্রেস্টিজ লিডার হব। টেক্সট দেখে অনেকেই পড়ে ফেলছেন, বুঝেও ফেলছেন, তো আমি খুব বেশি ডিটেইলে বলবো না। দ্য থিং ইজ দ্যাট ডমিনেন্ট লিডার্স উইল বি অ্যাসার্টিভ। তারা কমান্ড দিবেন, তারা বোনাস অফার করবেন, তারা পানিশমেন্ট দিবেন, তারা কাজ এখনই করে দাও, এখনই লাগবে, এইরকম একটা পুশের মধ্যে রাখবেন। প্রেস্টিজ লিডার্স আর আ লিটল বিট কাম এন্ড কুল, and they're going to share their wisdom, their expertise, they're going to talk about different stories. তারা অ্যাজ এ রোল মডেল কাজ করবেন, তারা ইনডাইরেক্টলি গাইড করবেন, সরাসরি তারা হয়তো এসে পুশ করবেন না। সো এই যে দুই ধরনের লিডারশিপ, কখন কোনটা ইউজ করা যায়? যখন আপনার ইমিডিয়েটলি কিছু করাতে হবে, যখন এখনই কাজটা করিয়ে ফেলতে হবে, তখন আপনি ডমিনেন্ট লিডার হিসেবে মাঝে মাঝে আবির্ভূত হবেন এবং কাজগুলো করায় ফেলবেন। মাঝে মধ্যে পানিশমেন্টের কথা একটু মনে করাতে হয় বা একটু পুশ করতে হয়। পানিশমেন্ট আসলে একটা স্ট্রং ওয়ার্ড, আমি বলবো একটু পুশ করতে হয়। এবং মানুষজনকে বোনাস বা প্রমোশন এগুলোর কথা মনে করিয়েও আপনি কাজ করাতে পারবেন। আর প্রেস্টিজ হচ্ছে যখন আপনি সময় পাচ্ছেন একটু ডেভেলপমেন্ট করানোর, একটা টাইম নিয়ে আপনি এক্সপার্টিস শেয়ার করছেন, উইজডম শেয়ার করছেন এবং তাদেরকে শেখাচ্ছেন। সো দুটার ব্যালেন্স দরকার, এটাই হচ্ছে মূল বিষয়। এরপরে যে 6 ওয়েজ 6 ডিফারেন্ট স্টাইলস, এটা ড্যানিয়েল গোলম্যান, যিনি ইমোশনাল ইন্টেলিজেন্স নামক বইটার লেখক, ওনার এই থিওরিটা বেশ একসেপ্টেড একটা থিওরি। আমরা 6টা টাইপ দেখবো। প্রথম টাইপ হচ্ছে ভিশনারি। সো আমরা যাদেরকে দেখতে পাচ্ছি, উইনস্টন চার্চিল, স্টিভ জবস, কিংবা দেখি বা আমরা আপনারা পারেন কিনা লাস্ট মানুষটার নাম বলতে। দেখা যাক আমি 5 সেকেন্ড টাইম দিব, এর মধ্যে তো নাম চলে আসবেই। আমিও বলে দিচ্ছি, দিস ইজ মিস্টার কেনেডি। সো এই যে তিনজনই ভিশনারি লিডার তাদের সময়কার, এবং এটা হচ্ছে একটা স্টাইল যে আমরা আমাদের চিন্তা ভাবনাগুলোকে সামনের দিকে প্রসারিত করে ভবিষ্যতে কি হতে পারে সেটা বুঝে তারপরে লিড করব আমাদের টিমকে এবং পুশ করব। কোচিং হচ্ছে আরেকটা স্টাইল, যেখানে আমরা আমাদের টিমকে গ্রুমিং এর মাধ্যমে ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে রাখবো। সিয়াস, সো জন এফ কেনেডি যারা বলছেন কারেক্ট। জেএফকে, পৃথা দাস, আহাদ জাহিন, সুমাইয়া কবির, রিফাউ, রিয়ান, অপরাজিতা বলছেন, রিদওয়ান বলছেন, স্বপ্নিল বলছেন, রেজা বলছেন, অনেকে পেরেছেন, এক্সিলেন্ট। সো কোচিং এর ক্ষেত্রে ওনাকেও বলতে পারেন, ওনার নামটা কি? মিস্টার ফার্গুসন। দেখি পুরোটা কে পারেন। সো কোচিং এর তারা হচ্ছেন রেগুলারলি কোচ করেন এবং তারা শিখিয়ে এগিয়ে নিয়ে যান। অ্যাফিলিয়েটিভটা হচ্ছে একটু ইন্টারেস্টিং। আমি কেন কাভি খুশি কাভি গাম দেখাচ্ছি, কারণ এখানে ঋত্বিক রোশনের ক্যারেক্টারের যে কাজটা ছিল সেটা হচ্ছে অ্যাফিলিয়েটিভ। উনি সবসময় খুঁজেন যে কিভাবে মিডিয়েট করা যায়, কিভাবে সবার মধ্যে সম্পর্কগুলো আরো ভালো করা যায়। সো ঋত্বিক রোশনের কাজ এই মুভিতে ছিল তার বাবা এবং তার সৎ ভাই এদের মধ্যে সম্পর্কটাকে ঠিক করা। সো দ্যাটস হোয়াট দি অ্যাফিলিয়েটিভ স্টাইল অফ লিডারশিপ মিনস। ডেমোক্রেটিক, আমি একটা ফ্ল্যাগ দেখাচ্ছি, যে পতাকাটা যে দেশের, এই দেশের লক্ষ্য হচ্ছে সব দেশে গিয়ে ডেমোক্রেসি নিয়ে আসবে। মিসাইল মারবে, বোমা মারবে, তারপরে ওই দেশের লিডারকে মেরে ফেলবে, সেখানে অনেক গোলাবাজি করবে। কেন? ডেমোক্রেসি দিতে হবে, নিবি না কেন নে। সো এ হচ্ছে ফান ওয়েতে বললাম, বা ডেমোক্রেটিক লিডারের মেইন কাজটা হচ্ছে, ডেমোক্রেটিক লিডার সবসময় ভোট নিতে চান। উনি চান যে সবার কথা মতো একটা অ্যান্সার দরকার। সো নিজে থেকে বেশি সিদ্ধান্ত নিতে চান না, এই কারণে অনেক টাইম চলে যায়। স্যার অ্যালেক্স ফার্গুসন বলেছেন, একজন স্যার জন ফার্গুসন বলে দিয়েছেন, না স্যার জন না, স্যার অ্যালেক্স ফার্গুসন। একজন বলছেন বস ফার্গুসন, অ্যালেক্স রাইট। মুশফিকুর বলেছেন, নাহিদ বলেছেন,
শাকির বলেছেন, হুসাইন, ইমরুল, সাইক, ফারুক, রাফি, রাইট, এক্সেলেন্ট, ইউ গাইজ আর কারেক্ট। সো তারপরে হচ্ছে পেজ সেটিং। পেজ সেটিং লিডার নিজে কাজটা করে দেখান এবং বলেন এখন এইভাবে করবা এবং আমাকে রেজাল্ট দেখাও। ওনার কথা হচ্ছে আমি এত কিছু বুঝি না, ইউ হ্যাভ টু ব্রিং মি দ্য রেজাল্টস, আমি তো করে দেখাচ্ছি, এই তো দেখতে পাচ্ছ। সো এভাবে ওনারা পুশ করে করান। সো এটা একটু নেগেটিভের দিকে নিয়ে যায় মাঝে মাঝে টিম পারফরমেন্সকে, বাট এটারও মাঝে মাঝে গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব আছে এবং তখন আমরা এটাকে ইউজ করব। তারপর হচ্ছে কমান্ডিং, যেটা একদম মিলিটারি স্টাইলে, এখনই লাগবে করে দাও, এবং খুব অ্যাসার্টিভ ভাবে খুবই পুশ করে কথাগুলো বলা হয়। সো দ্যাটস ওয়াই দিস ইজ দ্য কমান্ডিং স্টাইল। সো আমরা সামারি হিসেবে যদি দেখি, সো ভিশনারিটা হচ্ছে সবচেয়ে পজিটিভ। এখানে সেলফ কনফিডেন্স, এমপ্যাথি, চেঞ্জ, এগুলো হচ্ছে ক্যাটালিস্ট এবং এগুলো মানুষকে মোটিভেট করে একটা ভিশনের দিকে যাওয়ার জন্য, যে আসো আমরা একটা সুন্দর ভবিষ্যতের দিকে যাচ্ছি। কোচিং এর যে বিষয়টা, সেটা হচ্ছে এটা ট্রাই করো, নতুন কিছু করো। সো মানুষজনের মধ্যে সেলফ অ্যাওয়ারনেস বাড়ে, আপনার টিমমেটদের মধ্যে আরো ডেভেলপমেন্টের এবিলিটি বাড়বে। বাই দ্য ওয়ে, যারা যারা বলছিলেন, যারা যারা বলেছেন যে আমি একটা টিমে কাজ করি, টিমে লিডারশিপ হিসেবে আমার দায়িত্ব থাকে, আপনারা আপনাদের টিমমেটদের কথা ভাবেন এবং ভেবে একটু চিন্তা করেন যে কাদের কোনটা দরকার। আপনি দেখবেন কারো একটু আপনার কাছ থেকে ভিশনারি লিডারশিপটা দরকার, কারো আপনার একটু কোচিং দরকার, কারো হয়তো দুইজনের মধ্যে ঝামেলা চলতেছে, এখানে আপনার একটু অ্যাফিলিয়েশন দরকার, আপনি এসে হারমোনি ক্রিয়েট করার চেষ্টা করবেন, ইমোশনাল বন্ড বাড়িয়ে তুলবেন। সো আবার কোনো ক্ষেত্রে হয়তো আপনাদের ক্লাবে বা আপনাদের যে অফিসে, সেখানে ডেমোক্রেটিক একটা সিচুয়েশন দরকার, এখন সবার একটা কনসেনসাস দরকার, এক জায়গায় আসা দরকার যে হোয়াট আর উই গোয়িং টু ডু। এবং আপনাদের হয়তো কোনো কোনো ক্ষেত্রে কাজের দায়িত্ব আছে, সামনে অল্প সময়ের মধ্যে ডেলিভার করতে হবে। সো তাদের জন্য পেজ সেটিং করা দরকার, তাদের জন্য একটা হাই স্ট্যান্ডার্ড অফ পারফরমেন্স সেট করে তারপর সেটাকে আনার জন্য ড্রাইভ করা দরকার, পুশ করা দরকার, যে করে দাও, আমি যেভাবে করছি এভাবে। সো আরেকটা বিষয় আমি পেজ সেটিং এ অ্যাড করে দিচ্ছি, এটা মনে রাখবেন যে আপনার হাই স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে পেজ সেটিং এর ক্ষেত্রে। ওই হাই স্ট্যান্ডার্ডটা মেনটেন করার জন্য টিমকে পুশ করতে হবে এবং এক্ষেত্রে আপনার টিমে কেপেবল মানুষ থাকতে হবে, তা না হলে তারা কোচিং ছাড়া কিন্তু হাই স্ট্যান্ডার্ডে যেতে পারবে না। কমান্ডিং এর ক্ষেত্রে ভেরি অবভিয়াস যে ইউ আর জাস্ট গিভিং দেম অর্ডার, এখনই করো। সো এবার হচ্ছে ইন্টারেস্টিং বিষয়টা, যে এই যে 6টা স্টাইল, অ্যাকচুয়ালি ভালো লিডাররা এর মধ্যে 4টাকে ভালো মতো ফলো করেন। সো আমরা টাইম টু টাইম সবগুলাকেই ফলো করতে বাধ্য যদি আমরা ভালো লিডার হতে চাই। এই 6টাই দরকার আছে, কোনো না কোনো সময় সুযোগ বুঝে আমাদের কোপটা দিতে হবে। সো 4টার কথা ড্যানিয়েল গোলম্যান আলাদাভাবে বলেছেন: অথরিটেটিভ, ডেমোক্রেটিক, অ্যাফিলিয়েটিভ অ্যান্ড কোচিং। এই 4টা স্টাইল আমাদেরকে ঠিকমতো টাইম আমাদেরকে ব্যালেন্স করে মাস্টার করতে হবে। এই 4টা যদি আমরা মাস্টার করি, এই 4টা দিয়ে আমরা কাজ করতে পারবো। সো দ্যাটস দ্য 6 স্টাইলস অফ লিডারশিপ। এখানে এটার কম্বিনেশনটা আমাদের দরকার। আই থিঙ্ক এখানে অথরিটেটিভটা এখানে ভিশনারি হবে, এটা একটা ছোট্ট চেঞ্জ হয়ে গিয়েছে, বিকজ আমাদের লাইক রিসার্চে আরেকটা আর্টিকেল ছিল, ওখানে 8 স্টাইলস ছিল, সেখানে আর 2টা ওরা নিজেরা বানিয়ে নিয়েছে, যেটা ড্যানিয়েল গোলম্যানের মধ্যে না। সো আই চোজ দ্য ওয়ান উইথ ড্যানিয়েল গোলম্যান বিকজ ওইটা হচ্ছে উনি একজন রিসার্চার, সবকিছু স্টাডি করা। সো আই ডিডন্ট গো ফর আ ব্লগ, বাট দিস থিং স্টেড উইথ ইট। আই এম সরি অ্যাবাউট দ্যাট। সো এখানে আমাদের কুইজেও হ্যাঁ, ওকে, সো এটাতে একটু ইয়ে হবে, আপনারা এটাই লিখবেন, ঠিক আছে? খেয়াল রাখবেন, অথরিটেটিভ, ডেমোক্রেটিক, অ্যাফিলিয়েটিভ এন্ড কোচিং। সো দিস ইজ হোয়াট ইউ নিড টু ডু। এখন আমরা আসছি হ্যাকে। সো লিডারশিপের জন্য কোন কোন হ্যাকগুলো জানা দরকার, কোন কাজগুলো নিয়মিত করলে আপনি একজন ভালো লিডার হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবেন। মানুষের নাম ব্যবহার করা শুরু করে দেন, কমিউনিকেশনের দিনও এসেছিল, এখনো আসলো আবারও এবং সবসময় আসবে। এবং যারা মোটিভেটেড না, যারা লিডার হতে চায় না, তাদেরকে দেখবেন যে তারা কারো নাম নিয়ে বদার করে না, এই তুমি ওটা করো, এই ভাই এদিকে আসো, এই আপু এটা ওটা। তো তখন আসলে ওই র্যাপোটা তৈরি হয় না, আপনার কথা তারা শুনতে চায় না। নেক্সট হচ্ছে আপনি ডায়েরি বা জার্নাল মেনটেন করবেন টিমমেটদের উপরে। এটা তবে খুবই সিক্রেসি মেনটেন করে করতে হবে। এই জার্নাল হাতছাড়া হয়ে গেলে, আপনার হেটারের কাছে পড়ে গেলে ভয়াবহ বিপদ। সো চাইলে আপনি কোড ওয়ার্ডেও লিখতে পারেন, বা হয়তো একটা দুটো ওয়ার্ডে লিখলেন, ডিটেলে লিখলেন না, আপ টু ইউ। বাট অবশ্যই আমার যেমন আমার টিমমেটদের এবিলিটি সম্পর্কে, স্ট্রেংথ, উইকনেস সম্পর্কে একটা আইডিয়া আছে, এই কারণে আমি তাদেরকে কতটুকু কাজ দিব, কতটুকু দিব না, এই হিসেবটা করি। সো এই হিসাবটা আমাদের জন্য দরকার। দেখতে পাচ্ছি একজন প্রশ্ন ফাঁস বলেছেন,
Yes, one question you guys know, courtesy of me. But yeah, I want you guys to learn. So that's the main focus, right? তো তারপরে হচ্ছে হিউমার। আপনি একটু যদি ফানি হন, আপনি যদি এন্টারটেইনিং হন, মানুষ আপনার কোম্পানি এমনিই পছন্দ করবে। আর লিডারদের কথা সবাই পছন্দ করে শুনতে। ইফ ইউ ওয়ান্ট টু বি এ লিডার, ইউ হ্যাভ টু বি এ পার্সন হু পিপল লাইকস টু লিসেন টু, মানে আপনার কথা শুনলে ভালো লাগে। এই অ্যাবিলিটিটা যখন আপনার আসবে, তখন আপনি এমনিতেই লিডার হিসেবে একটা উঁচু স্থানে চলে গেছেন। এটা এমনি, এটা মানে বাই গিভেন। একদম যাকে যে আপনাকে কোনোদিন দেখে নাই, আপনার কথা বলা শুনেই সে বুঝতে পারবে যে আচ্ছা এই মানুষটার মধ্যে এবিলিটি আছে। সো হিউমার ক্যান গিভ ইউ অ্যান এজ, বুঝে শুনে করবেন। তারপর আই কন্ট্যাক্ট মেনটেনিং, অবশ্যই এটা অনেক সময় সফট স্কিল ট্রেনিং এও শেখানো হয় যে যখন আমরা যখন আই কন্ট্যাক্ট মেক করছি, যারা আগে আই কন্ট্যাক্ট ব্রেক করে তারা কোনো দিক থেকে উইক ফিল করছে, এটা বলা হয়। সো আমি কখনোই দেখিনি যে খুব স্ট্রং মানুষ এবং আই কন্ট্যাক্ট মেক করতে সমস্যা হচ্ছে, হয় না। সো দে আর ভেরি ভেরি কমফোর্টেবল উইথ মেকিং আই কন্ট্যাক্ট, এবং তারা ওই আই কন্ট্যাক্টটা দিয়েও ম্যানিপুলেট করা শিখে যান। সো ইউ নিড টু ডু দিস। টাচিং ইজ অ্যানাদার থিং, অফকোর্স এখানে মেল ফিমেল অনেকেই আছেন, সো একটু সেন্সিটিভ বিষয়টা বুঝিয়ে বলি। সো বিষয়টা হচ্ছে যে আপনি যখন কারোর সাথে কথা বলার সময় হালকা কাঁধে হাত দিচ্ছেন বা হাত টাচ করছেন, এটা ইন আ ওয়ে ক্লোজনেস বা টুগেদারনেস বোঝায়। বাট ডেফিনেটলি ডু ইট উইথ আ পার্সন হু ইজ কমফোর্টেবল উইথ ইয়োর টাচিং, আদারওয়াইজ ইট ক্যান বি আ কেস অফ সেক্সুয়াল হ্যারাসমেন্ট। সো এখান থেকে দূরে থাকতে হবে। সো দ্যাটস ওয়াই ইট কামস উইথ আ বিট অফ আ কশন, বাট টাচিং ইজ ভেরি ভেরি ইউজফুল। আমি খুব একটা করি না, আমি একটু আনকমফোর্টেবল বিষয়টা নিয়ে, বাট আমি এখন শিখছি যে আচ্ছা এই জিনিসটা কিভাবে করা যায়। আইভ সিন মেনি গ্রেট লিডার্স ডু দ্যাট। তারপর আরেকটা হচ্ছে মানুষজনকে মনে রাখা, তাদের সাথে ঘটনা মনে রাখা। এগেইন জার্নালিং এবং ডায়েরি অনেক কাজে আসে। আপনি যখন কাউকে বলবেন যে তোমার সাথে প্রথম যখন দেখা হয়েছিল, বা মনে আছে আমরা যখন ওই কাজটা করছিলাম, বা মনে আছে আমরা যে ট্যুরে গেছিলাম কি কি হয়েছিল, সো ওই স্টোরিগুলো দিয়ে কিন্তু আমরা আমাদের মধ্যে র্যাপও তৈরি করি, আমাদের মধ্যে ক্লোজনেস টুগেদারনেস বাড়ে, খাতির বাড়ে, এবং তখন কাজের স্পিডও বাড়ে। সো দিস ইজ আনাদার হ্যাক। দি আদার থিং, আমরা আজকে একবার অলরেডি টাচ করলাম পয়েন্টটা, অবজার্ভিং দ্য প্রসেস। কিভাবে আপনি কাজ করেন, আপনার টিমমেটরা কিভাবে কাজ করছে, ওভারঅল কাজের স্ট্রাকচারটা কি। যারা একটু এখানে সাপ্লাই চেইন নিয়ে কাজ করেন, বা যারা এখানে অপারেশন ম্যানেজমেন্ট কোর্সটা করেছেন বা করবেন, তাদের জন্য বলছি প্রজেক্ট প্ল্যান করতে পারা। এক লিডারের অবশ্যই, আমরা এটাকে এখানে বেশি টাচ করি নাই, টাইম ম্যানেজমেন্টে আমরা আবারও কিছুটা টাচ করব, এবং ওয়াইপিএস এর মধ্যে আমরা রাখিনি প্রজেক্ট ম্যানেজমেন্টকে, বাট পরে একটা সময় আমরা ইনক্লুড করব। সো এইটা এখন অত ডিটেইলে যাচ্ছি না, বাট ডেফিনেটলি আপনি যদি প্রসেস বুঝতে পারেন যে একটা কাজ শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন ধাপের মধ্যে দিয়ে যায় এবং কোথায় কোথায় আমি আরেকটু এফিশিয়েন্ট করতে পারি, আপনি অ্যাজ এ লিডার আরো তাড়াতাড়ি কাজ করতে পারবেন, এবং আপনার টিমমেটরা আপনাকে অনেক পছন্দ করবে, যে ওনার সাথে কাজ করলে দ্রুত কাজ হয়। সো দ্যাটস দ্য থিং। এবং আমরা কিছু বই সাজেস্ট করব, এটা একটা শর্টকাট পাওয়ার বই। সো এই শর্টকাটটা হচ্ছে, আপনি অ্যাজ এ লিডার যখনই কোনো পিচ, যখনই কোনো আইডিয়া, যখনই কোনো স্টোরি, যখনই কোনো কমান্ড, যখনই কোনো অর্ডার দিবেন, আপনি ছোট্ট করে হলেও কেন এটা ইম্পর্টেন্ট এটা আগে বলে নিবেন, এবং একটা ইমোশনাল টাচ পয়েন্ট রাখবেন, স্টার্টিং উইথ ওয়াই। এটা সাইমন সিনেকের একটা টেড টক। মোস্ট ওয়েলকাম টু ওয়াচ দিস টেড টক, আপনারা এটা দেখতে পারেন, খুবই চমৎকার একটা টেড টক। সো যখন আপনি যখন স্টার্টিং উইথ ওয়াই, আপনি যখন কাউকে কাজ করতে দিবেন, কাউকে যখন বলবেন যে এই কাজটা করো, এটা তার কাছে অর্ডার মনে হবে। কিন্তু আপনি যখন দেখো এই কাজটা করলে এই সুবিধা, আর তুমি তো এটা করার জন্য কেপেবল, কারণ তোমার এই জিনিসগুলো অলরেডি জানা আছে, তাই তুমি করো, সো তার কাছে মনে হবে ওকে আই এম দ্য গাইড ফর দ্য জব। আবার যদি দেখা যায় তার ওই স্কিলটা নাই, দেন ইউ ক্যান ইউজ সামথিং লাইক যে দেখো তুমি তো এইটুকু পারো, এই জিনিসটা পারো না, সো দিস ইজ আ টেস্ট ফর ইউ। আমি দেখতে চাই যে তুমি এটা নিজে থেকে শিখে নিতে পারো কিনা, বা তুমি এটা ওর কাছে জিজ্ঞেস করে নিয়ে ও দেখিয়ে দিবে। সো এইভাবে আপনি মানুষকে মোটিভেট করতে পারেন। ইফ ইউ স্টার্ট উইথ ওয়াই, পিপল আর গোয়িং টু ডু ইট। সো দ্য গোল্ডেন সার্কেল, রাব্বি বললেন, ইমরান ইসলাম রাব্বি, থ্যাংক ইউ। সাইমন সাইনেকের যে গোল্ডেন সার্কেল, এটা ওয়াই দিয়ে শুরু হয়, হাউ, এবং তারপর লাস্টে হচ্ছে হোয়াট। সো এটা আমি সাজেস্ট করব, এবং কিছু রিডিং ম্যাটেরিয়াল সাজেস্ট করব, এগুলো আপনারা পড়তে পারেন। প্রত্যেকটা বই খুবই ইউজফুল এবং খুবই ভালো, মজার। আই হ্যাভ রেড 4 of them, একটা আমি অর্ধেক পড়েছি, শেষ করিনি, বাট প্রত্যেকটা বই অনেক অনেক রিসোর্সফুল। বিশেষ করে 4 নম্বর যে বইটা, ট্রিলিয়ন ডলার কোচ, এই বইটা থেকে অনেক কিছু শেখার আছে। এটা একটা লিডারশিপের গোল্ড মাইন। আর 7 হ্যাবিটস তো যে কোনো মানুষের জন্য
প্রোডাক্টিভ হওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বই। 1 মিনিট ম্যানেজার, যাদের অনেক লিডারশিপ প্রবলেম হচ্ছে, যেহেতু আজকে ফান্ডামেন্টালস, তাই আমি 1 মিনিট ম্যানেজারের কনসেপ্টগুলোতে যাইনি। দিস ইজ ফর পিপল হু আর বিজি, who are already a leader and who have been working for a few years and they have a lot of tasks every single day. So এটা ওদের জন্য। আর 5 dysfunctions of a team, এটা হচ্ছে টিম ওয়ার্কের দিনও আমরা আলোচনা করেছিলাম, ওই যে 5টা বিষয় ছিল, কনফ্লিক্ট, ইনঅ্যাটেনশন টু রেজাল্টস, তারপরে ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি, ল্যাক অফ কমিটমেন্ট, তো ল্যাক অফ ট্রাস্ট, এই ধরনের বিষয়গুলো নিয়ে আমরা কথা বলছিলাম। সো এই 5টা ডিসফাংশন এই বইটাতে খুব সুন্দরভাবে গল্পের আকারে দেয়া। সো দিস বুকস ক্যান হেল্প ইউ বিকাম আ বেটার লিডার। সো দ্যাটস অল ফর দ্য সেশন। এখন আপনারা আমাকে একটু রিক্যাপে জানান আজকে কি কি শিখলেন, আমিও একটু বলি, এবং তারপরে আমরা অ্যাজ ইউজুয়াল আমাদের গানে চলে যাব, এবং গানের পরে আমাদের সেশন আজকে শেষ হয়ে যাবে। সো এনি কোয়েশ্চেন, এনি কমেন্টস, এনিথিং, ফিল ফ্রি টু লেট মি নো। আর আমি রিক্যাপে নিজেও বলতে থাকি কি কি জিনিস আজকে আমরা জানলাম, আপনারাও কমেন্টে লেখেন। এবং আবারও মনে করিয়ে দিই যে দিস ইজ আ গুড চান্স ফর ইউ টু ব্র্যান্ড ইয়োরসেলফ অ্যান্ড বিল্ড আ বেটার পার্সোনাল ব্র্যান্ড। কিভাবে আমরা যে আজকে লিখছি, এই আপনারা যারা লিখছেন যে আজকে আমি এই জিনিসগুলো শিখলাম, সেটাকে লিঙ্কডইনে অথবা ফেসবুকে একটু গুছিয়ে পাবলিশ করে দেন। এটা করলে কি হবে, মানুষ টপিকটা সম্পর্কে জানতে পারবে। আপনি এই বিষয়টা নিয়ে কথা বলছেন, লিডারশিপ নিয়ে কথা বলছেন, ও আবার লিডারশিপ নিয়ে কথা বলে। সো ইনিশিয়ালি আপনি একটা অ্যাওয়ারনেস পাচ্ছেন, যারা আপনাকে পছন্দ করে তাদের ভালো লাগবে, যারা কত প্রোডাক্টিভ, এই করোনা সিচুয়েশনেও সে ট্রেনিং করছে, আবার সেটার একটা সামারি লিখছে, দ্যাটস আ গুড থিং। আবার একটা বিষয় হচ্ছে যে কেউ এসে আপনাকে হয়তো জিজ্ঞাসা করবে, আপনি তার সাথে আলোচনা করবেন, আরো বেটার বুঝতে পারবেন। আর যদি আপনার কোথাও ল্যাকিং থাকে সেটাও বুঝতে পারবেন, আচ্ছা এই জিনিসটা তো ঠিক মতো বুঝাতে পারলাম না, আচ্ছা ঠিক আছে আরেকটু ঠিকঠাক করব। আর এটা রেগুলার বেসিসে যদি লিঙ্কডইনে করেন, আপনি চিন্তা করেন, আমি আমার পার্সোনাল ব্র্যান্ডিং এর যে মজার করে গল্প দিয়ে লিখেছিলাম, ওখানেও ছিল ব্যাপারটা যে একজন এইচআর আপনার যখন লিঙ্কডইনে ঢুকবেন, এখন কিন্তু চেক করেন সবাই, তো ঢুকে দেখলেন যে আপনি 4-5টা এরকম ট্রেনিং করে এগুলোর সামারি লিখে রেখে দিচ্ছেন। আজকে তো এটা করা আপনার জন্য কোনো ব্যাপার না, 3-4 মিনিটের খেলা। সো তখন ওই এইচআর এর কাছে কিন্তু আপনাকে অনেক লুক্রেটিভ মনে হবে যে না, এই মানুষটা রেগুলার কাজ করেন, ভেরি অ্যাক্টিভ। আমি কিছু মানুষকে দেখতে পাচ্ছি তারা আবার জয়েন করেছেন, কিছু কোয়েশ্চেনও আসছে, কোয়েশ্চেন নিব। আর সামারি এখনো পাচ্ছি না। সো সৌরভ দে বলছেন স্মার্টিফায়ার একাডেমির অ্যাডভার্টাইজমেন্টও হবে। হ্যাঁ অবশ্যই, কেন হবে না, হওয়াটা কি খারাপ? এত ভ্যালু দিচ্ছে একটা কোম্পানি, সেটার যদি অ্যাডভার্টাইজমেন্ট না থাকে, বাট দ্যাট ইজ নট দ্য ফার্স্ট প্রায়োরিটি। কারণ তাহলে কিন্তু আমি ট্রেনিংটা গ্রুপে করাতাম না, তাহলে আমি আমার পেজ থেকে করাতাম। আজকের এই ট্রেনিং গুলো যদি পেজ থেকে করাতাম, আমার পেজে লাখের উপরে ভিউ আসতো না। সো এখন ভিউ আসতেছে কিন্তু 1000-2000, বাট আমি ফোকাস করছি যারা ট্রেনিংটা করছে তাদের ডেভেলপমেন্টটা যাতে হয়। এটা একটা গণগ্রুপ হয়ে গেলে এখানে হাবি জাবি লোকজন এসে চিকন পিনের চার্জার চাবে, সো সেটা আমরা করতে চাইনি। সো এরকম একটা ইনিশিয়েটিভের অ্যাডভার্টাইজমেন্ট হওয়াটা আমি মনে করি যথেষ্ট ভালো, এবং অবশ্যই আপনি এগ্রি করবেন আমার সাথে যেটা একটা উইন উইন, রাইট? সো লাবণ্য ভৌমিক বলছেন হিউমার আর কনসেপ্টটা কি ছিল, মিস করে গেছি। হিউমার, আপনাকে একটু ফানি থাকতে হবে, দ্যাটস ইট। আপনাকে মাঝে মাঝে জোক করতে হবে বা মানুষজনকে একটু হাসাতে হবে। অ্যাজ এ লিডার আপনি যদি একজন প্লেজেন্ট পারসন হন, যে আপনার আশেপাশে থাকতে ভালো লাগে, তাহলে আপনি আরো 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 ফলোয়ার্স পাবেন এবং মানুষজন আপনার কথা শুনতে চাইবে। কমেন্ট আসছে আরো, শুনতে দেখতে পাচ্ছি, এন্ড আমি একটু পরে গান শুরু করে দেবো, আর বেশি সময় নিব না, 10টা 2 বেজে গেছে। সো ইথোস প্যাথোস লোগোসের ইকুয়েশন, ইটস নট অ্যান ইকুয়েশন নওরিন। আপনাকে যেটা বলবো যে ইথোস প্যাথোস লোগোসের একটা কম্বিনেশন স্পিচে থাকলে বা মেসেজে থাকলে মেসেজটা খুব কনভিন্সিং হয়, এটাই হচ্ছে মেইন আইডিয়াটা। সো কখনো আপনি এটা অডিয়েন্স বুঝে বলবেন, কোনো অডিয়েন্স প্যাথোসে খুব পাগল হয়ে যাবে, যেমন ফেসবুকে যদি আপনি হাইলি ইমোশনাল কিছু লেখেন, খুবই একদম আপনার কথায় মানুষজন পাগল হয়ে যাচ্ছে, আপনি ভাইরাল হয়ে যাবেন। আবার আপনি যদি এক গ্রুপ লয়ারের মধ্যে বা ইঞ্জিনিয়ারের মধ্যে স্পিচ দিতে গিয়ে খুব আবেগ নিয়ে কথা বলেন, মানুষ হাসবে আপনাকে নিয়ে, কারণ ওখানে তারা আর একটু টেকনিক্যাল জিনিস আশা করে। সো এটা আপনাকে অডিয়েন্স বুঝে ব্যালেন্সটা সাজাতে হবে। আর ইথোসটা হচ্ছে আপনার অথরিটি, আপনি ওই বিষয়ে কথা বলতে কতটুকু এক্সপার্টিস রাখেন, সো এটার জন্য আপনাকে স্টাডি করতে হবে বিষয়টাতে। এমন কোনো ম্যাথের কিছু নেই। আমি তানহা লিখেছেন অলরেডি, তানহা তার লেসন গুলো শেয়ার করে দিয়েছেন। লিডারশিপ ইজ নট অ্যাবাউট wow, she has made a very very comprehensive list, amazing. So it's not about putting yourself over others.
Okay, it's a long list, এটা পড়তে গেলে অনেক সময় হয়ে যাবে, but she has done a very good job. Thank you so much, Tanha. And অনেকে মনে হয় গান শুনতে চলে এসেছেন, যেটা দেখতে পাচ্ছি। তো leaders lead from the front, হ্যাঁ, তারপরে sees his plans through and goes down with the ship in case of failure. Do not act reactive ASAP, but take a pause, think, and then decide. বাহ, ভালো ভালো পয়েন্ট আসতেছে। Best leaders keep patience, understand the situation, and then react. আমি একটু টিউনটা সেট করি, আজকে কিভাবে হবে। চোখে অনেক স্বপ্ন, মনে অনেক ইচ্ছা, হব একদিন আমি অনেক বড় কেউ, এই প্রত্যাশা। যদি কিছু করতে হয় লাগবে আমার একটা বড় স্বপ্ন পূরণ করতে গেলে নেতৃত্বের প্রয়োজন। উইন-উইন চিন্তা করতে হবে, সবার জন্যে ভাবতে হবে, লং টার্ম প্ল্যানিং যেমন দরকার, শর্ট টার্ম প্ল্যানিং লাগবে। You must have patience, you must be focused on your task. ভালো লিডার হতে চাইলে you must pay a high price, baby. Sacrifice ছাড়া বড় নেতা হওয়া যায় না। তাই তো অনেকে স্বপ্ন থাকার পরেও বড় নেতা হতে পারে না। But that's not us. We're going to make our dreams come true, yeah, yeah. আরো কিছু লেসন খুঁজতেছি। বিভিন্ন রকমের স্টাইল আছে একজন লিডার হতে চাইলে। কখনো হতে হবে ভিশনারি, কখনো কমান্ড দিতেই হবে, খেয়াল রাখতে হবে লার্নিং এর দিকে, দিতে হবে মাঝে মাঝে কোচিং, হাই স্ট্যান্ডার্ড সেট করে বলতে হবে, দেখিয়ে দিলাম করতে হবে, এখন করে দেখাও দেখি। এভাবেই ব্যালেন্স মেইনটেইন করে হতে হবে বেটার লিডার। আর যদি না করতে চাও পড়ে থাকো নিয়ে ফিডার। I'm gonna be a big leader. চোখে ছিল স্বপ্ন, মনে প্রত্যাশা বড় কিছু হবার। You must remember, you're gonna have to pay a high price to be a good leader.
And I'm done. Thank you everyone for staying till the end, and I'll see you guys again tomorrow. সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর বাকিদের সাথে হ্যাঁ আমি কালকে দেখা করবো, ইনস্ট্যান্টলি হচ্ছে এখন পর্যন্ত, বাট পরে আমরা একটা ওয়াইপিএস প্লেলিস্ট বানায় ফেলবো। উই হ্যাভ স্টার্টেড ওয়ার্কিং, বাট আমরা ছোট্ট একটা স্টেপ দিয়ে স্টার্ট করেছি, সময় লাগবে, বাট আমার মাথায় একটা ভালো প্ল্যান এসে গেছে। সো ইফ এনিওয়ান হিয়ার রাইটস লিরিক্স, গেট ইন টাচ উইথ আস, দ্যাট উইল হেল্প আস। থ্যাংক ইউ সবাইকে, দেখা হবে আবারও আগামীকালকে আমরা কথা বলবো পারসুয়েশন নিয়ে, কিভাবে আমরা মানুষকে প্রভাবিত করতে পারি, এবং আজকে কুইজ দেওয়া হবে, ফিডব্যাক ফর্ম দেওয়া হবে। প্লিজ ফিল দোজ আপ and let us know how everything went for you. I'll see you guys again tomorrow. Till then, everyone take care and stay safe. Bye.